আচ্ছা, আমরা একটু হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেখি। সবাই একটু বললেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এখনো আসেনি। থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে গত ক্লাসে কি কি শিখেছি এই বিষয়গুলো একটু ধারণা দিই। যেমন হচ্ছে আমরা সিপিইউর বিষয়ে শিখেছি, যে সিপিইউ কি, বা সিপিইউ দেখতে কেমন, বা সিপিইউর যে বিভিন্ন পার্টস আছে, যে কানেকশনগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা অবগত হয়েছি। তারপর হচ্ছে আমরা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, তারপর হচ্ছে আমরা কিবোর্ড মাউস সম্বন্ধে জেনেছি। তো আজকে টোটালি ক্লাস হবে, একটু লং টাইম ক্লাস নেব আমরা। তো সবাই চেষ্টা করবেন যে টোটালি ক্লাসটাকে ধরে রাখার জন্য, ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য। তো আজকে যে ক্লাস কার্যক্রমটা হবে এটা টোটালি হচ্ছে প্র্যাকটিক্যাল, বা থিওরিটিক্যাল একটু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এটা বলবো যে থিওরিটিক্যাল যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো নিয়ে আমরা কথা বলবো। থিওরিটিক্যাল ইভেন হচ্ছে প্র্যাকটিক্যালটাই বেশি। তো দেখেন, আমরা ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে কম্পিউটার বেসিক ক্লাস নাম্বার 3। তো এখানে কিছু অপশন আছে, দেখেন আমরা যে ক্লাসগুলো আজকে শিখবো, ইভেন আমরা হচ্ছে এমএস ওয়ার্ড নিয়ে আজকে কথা বলবো। এগুলো সবগুলো নিয়ে আলোচনা করার পর, তো দেখেন এখানে হচ্ছে মেনু বার, টাস্ক বার, ওয়ালপেপার, স্ক্রিন সেভার, ডেস্কটপ আইকন, বিওশন, ফোল্ডার ক্রিয়েট, রিসাইকেল বিন, ফাইল ফোল্ডার, তারপর হচ্ছে দেখেন ক্লোজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, তারপর ফোল্ডার ইন, ফোল্ডার ক্রিয়েট, ফোল্ডার ইন, ফাইল ট্রান্সফার, কাট, কপি, পেস্ট, অল সিলেক্ট, আমরা এগুলো বিষয়ে জানবো। তারপর মাল্টিপল ফাইল, ফোল্ডার সিলেকশন, ফাইল, ফোল্ডার প্রপার্টিজ, ড্রাইভ। তো এগুলো জানার পর হচ্ছে আমরা এমএস ওয়ার্ডের যে বিষয়গুলো, যে কম্পিউটার বেসিকের যে অপশনগুলো, যেটা নিয়ে হচ্ছে ডাটা ইন্টারপ্রেটর বলেন, যে কম্পিউটার অপারেটরের যে পার্টগুলো আছে, এখান থেকে আমরা আজকে থেকে ইনশাল্লাহ শুরু করবো। তো আমরা প্রথম থেকে একটু দেখি। প্রথমে হচ্ছে আমাদের মেনু বার বা স্টার্ট বার। এটাকে দুইভাবে বলা যায়, এটা হচ্ছে দুইটা অপশন। তো মেনু বার বা স্টার্ট বার, এখন হচ্ছে দেখেন এখানে মেনু বার কোনটা বা স্টার্ট বার কোনটা। হ্যাঁ, এই যে যে অপশনটা, এটাকে উইন্ডোজ এর মতো দেখা যায়। দেখেন আমি এখানে যখন মাউসের কার্সর, আশা করি আপনার মাউসের কার্সর, মাউসের রাইট বাটন, লেফট বাটন, এগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে। আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। তো দেখেন এখানে হচ্ছে স্টার্ট লেখা আছে, এটা হচ্ছে স্টার্ট বাটন বা মেনু বার বলা হয়। এখানে যখন প্রেস করব, এখান থেকে কিভাবে কম্পিউটার শাটডাউন, রিস্টার্ট, স্লিপ, লক বা এগুলোর যে কার্যক্রমগুলো আছে, এগুলো হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে জেনেছি। এখন এই মেনু বারের কাজ কি, বা মেনু বার কিভাবে কাজ করে দেখেন। এই কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়া আছে বা সিস্টেম সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো এখানে আমরা খুঁজে পাবো। দেখেন, আচ্ছা আমি একটু মোড়ে গিয়ে দেখাই। এটা উইন্ডোজ 11 তো, যার জন্য হচ্ছে হচ্ছে দেখেন এখানে উইন্ডোজ 11 এর যে রেকমেন্ডেশন আছে বা রিকমেন্ডেড যে অপশনগুলো আছে, আমি যেগুলো ওপেন করেছি সবগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন এখানে ভিত্তিতে হচ্ছে দেখেন, আমি যদি এখানে কোনো কিছু সার্চ দিই, যেমন ধরেন এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপটাকে সার্চ দিয়ে নিয়ে এসেছি। এখানে যে কোনো সফটওয়্যার আপনি সার্চ করে বা এখান থেকে, আচ্ছা কি আসছে একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন এখানে যে সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়া থাকে, বা যে আমাদের অপারেটিং সিস্টেমে যে সফটওয়্যারগুলো এখানে থাকবে বা যে সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়া আছে সব কিছু আমরা এখানে পাবো। যেমন ধরেন এখানে হচ্ছে এটা সার্চ অপশন আছে, তো উইন্ডোজ 11, উইন্ডোজ 10 এ হচ্ছে এটা সবকিছু কর্নারে থাকে। তো এখানে হচ্ছে সার্চ অপশনে আমি এমএস ওয়ার্ড যখন খুঁজতে যাচ্ছি, তাহলে হচ্ছে আমি ওয়ার্ডকে এখানে লিখতে চাচ্ছি। দেখেন এখানে কিন্তু ওয়ার্ড চলে আসছে। এখন আপনি এখানে ওয়ার্ড লিখতেছেন, অনেকে তো হচ্ছে অন্য কিছু লেখার প্রয়োজন, যেমন ধরেন এখানে এক্সেল প্রয়োজন,
এক্সেল প্রয়োজন, তাই না? তো এখানে যে এক্সেল, দেখেন আমি এক্সেল লেখার পর কিন্তু আমার এখানে এক্সেল চলে আসছে, ঠিক আছে। অন্য কেউ হচ্ছে এখানে যে ইনস্টল সফটওয়্যার আছে, যেমন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমি লিখতেছি ইলাস্ট্রেটর নিয়ে। আচ্ছা, আমাকে একটু সময় দেন। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আমার একটা ফোন আসছিল। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমাদের মেনু বার বা স্টার্ট বার। এখন এই জায়গার ভিতর আমি যে জিনিসটা সার্চ করতেছি সেটা কিন্তু আসতেছে, হ্যাঁ। যেমন ধরেন আপনার ক্যালকুলেটর প্রয়োজন, আপনি এখানে ক্যালকুলেটর লিখতেছেন, দেখেন আপনার ক্যালেন্ডার, ক্যালকুলেটর সবকিছু চলে আসছে, ঠিক আছে। কে আসতে চাচ্ছে? আচ্ছা, তো হচ্ছে আমাদের স্টার্ট বার বা মেনু বারের কাজ। আমরা কিন্তু স্টার্ট বার বা মেনু বার সম্পর্কে অবহিত হয়েছি। এখন দেখেন, এখানে হচ্ছে আসা হচ্ছে টাস্ক বার। এখন এই টাস্ক বারটা কি, যে হোয়াট ইজ টাস্ক 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 বার, হ্যাঁ। দেখুন, এখানে দেখেন এই টাস্ক বারটা হচ্ছে, এই যে দেখেন নিচে যে কিছু সফটওয়্যার বা যে বারটা আছে, এটা হচ্ছে টাস্ক বার, এটাকে বলা হয় টাস্ক বার। তো এখন এই টাস্ক বারে দেখেন এখানে গুগল ক্রোম, ঠিক আছে, দুইটা আছে, ওবিএস আছে, বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, মাইক্রোসফট এডস, ঠিক আছে। এই সফটওয়্যারগুলো নিচে রাখা হয়েছে। এটা কি কেন রাখা হয় বা কিভাবে রাখতে হয়, এই বিষয়টা আমরা একটু দেখি। দেখেন, আমাদের যে ওয়ার্ড, এমএস ওয়ার্ড যে আইকনটা আছে, আমরা সেই আইকনটাতে একটু যাই, একটু লিখি ডাব্লিউ সফটওয়্যারতে যাচ্ছি। দেখেন, যাওয়ার পর আমি যখন রাইট বাটনে প্রেস করতেছি, আমরা মাউসের লেফট বাটন আর রাইট বাটন দুইটা বাটন সম্বন্ধে আমরা আলোচনা করেছি, ইভেন আমরা এটা চিনি। মাউসের রাইট বাটন প্রেস করার পর দেখেন পিন টু টাস্ক বার। দেখেন এই জায়গায় যে ওয়ার্ডের যে আইকনটা আছে বা ওয়ার্ডের যে সফটওয়্যারটা আছে, এখানে কিন্তু এই নিচে কিন্তু এগুলো নাই, ঠিক আছে। আমি এটা পিন টু টাস্ক বারে যখন যাব, দেখেন আমার কিন্তু এইটা, এই যে দেখেন এই পাশে কিন্তু ওয়ার্ডের যেটা আছে সেটা কিন্তু এই জায়গায় চলে আসছে। এখন এই টাস্ক বারে কেন এটা নিয়ে আসে বা এই টাস্ক বারে কেন এটা রাখে, এখন দেখেন, আমি মানুষ হচ্ছে কি, আমরা খুব সহজভাবে কাজ করতে খুব পছন্দ করি, ঠিক আছে। তো এখন দেখেন, আপনার হচ্ছে এমএস ওয়ার্ডের যে বিষয়, ওয়ার্ডের ক্ষেত্রে আমি বলতেছি, তো আপনি এইখান থেকে ওয়ার্ডটাকে নিতে গেলে হচ্ছে আপনি এখান থেকে খুঁজতে হচ্ছে, আপনার এই ওয়ার্ডটা এই জায়গার ভিত্তিতে এখানে খুঁজতে হচ্ছে। এখন আপনি এখানে খুঁজতেছেন ওয়ার্ড, তো দেখেন আপনার খুঁজতে খুঁজতে হচ্ছে কি, এখান থেকে একটু সময় লেগে যাচ্ছে। কিন্তু আপনি যখন এটাকে টাস্ক বারে রেখে দিবেন, তখন দেখেন আপনি একটা প্রেস করার সাথে সাথে কিন্তু এটা একটু আর লোডিং নিচ্ছে। দেখেন আমার এই ওয়ার্ডটা ওপেন হয়ে গিয়েছে। এখন এখান থেকে এইটা ওপেন হয়েছে, এখন এখান থেকে যদি ওপেন করতে যাই, তাহলে আমি ওয়ার্ড লিখবো। ওয়ার্ড লিখে আমি এখানে প্রেস করতেছি মাউসের লেফট বাটন। দেখেন, এখন এইখানের মানে হচ্ছে কোন কাজটা সহজ বেশি, আমাদের অবশ্যই যে টাস্ক বারটা আছে সেটার কাজটা অবভিয়াসলি সহজ বেশি। এখন এটা হচ্ছে আমি, এখন তো এটা টাস্ক বার করেছি, এখন এটাকে টাস্ক বার থেকে সরাবো কিভাবে। দেখেন, আমি এই জায়গায় আসার পর এখানে মাউসের কার্সরটা নেওয়ার পর মাউসের রাইট বাটন আবার প্রেস করব। যখন প্রেস করব, দেখেন আনপিন ফ্রম টাস্ক বার। তো যখন আমি টাস্ক বারে প্রেস করব, দেখেন আমার এটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। আপনারা কি এটুকু বুঝেছেন? Yes, sir. जी जी सर। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর দেখেন, আমরা আসি হচ্ছে ওয়ালপেপার। এখন ওয়ালপেপার সম্বন্ধে আমরা হচ্ছে অনেকেই জানি, কারণ আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেটারও কিন্তু একটা ওয়ালপেপার থাকে, ঠিক আছে। ওয়ালপেপার জিনিসটা কি, এখন দেখেন এই যে যে এইখানে যে আমার যে একটা পিকচার দেখতেছেন, সেটা হচ্ছে কি ফুলের পিকচার, বা এটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার, ন্যাচারাল পিকচার বলা যায়। এইটাই হচ্ছে ওয়ালপেপার। এখন এই ওয়ালপেপারটা আমরা কিভাবে এটাকে চেঞ্জ করব, বা ওয়ালপেপার কিভাবে এটা সলিড কালার, যে যে অপশনগুলো আছে, দেখেন আমি এখন যাচ্ছি হচ্ছে দিস পিসি।
তো দিস পিসিতে যাওয়ার পর আমি একটু ডাউনলোডে যাচ্ছি, এখান থেকে দেখি। এখন একটা বিষয় আপনাদের বলে রাখা ভালো, এটা হচ্ছে এই কম্পিউটারের যে কার্যক্রমগুলো আছে এটা মাল্টিপল বা একের অধিক ভাবে কাজ করা যায়। শর্টকাট আছে, আপনি এখানে হচ্ছে ম্যানুয়ালি কাজ করবেন। আপনাদের শর্টকাটে এখনই নিয়ে যাব না, আপনাদের আমি ম্যানুয়ালিতেই অ্যাট ফার্স্ট রাখবো, ঠিক আছে? তো আমার পিকচার 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 আচ্ছা পিকচার এখানে পাচ্ছি না। আচ্ছা আমি এই পিকচারটাই দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। দেখেন আমি এটা কিন্তু মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আমি মাউসের রাইট বাটন যখন প্রেস করব, দেখেন সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড নামক একটা অপশন আছে। আমি এখন যদি এখানে প্রেস করি, প্রেস করলে দেখেন আমার কিন্তু এই যে ওয়ালপেপারটা আছে এটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে, ঠিক আছে? এই ওয়ালপেপারটা এই জায়গায় সেট হয়ে গিয়েছে। এখন এই ওয়ালপেপারের বিষয়ে আমরা একটু যাই। আমরা মাউসের রাইট বাটন প্রেস করব, প্রেস করার পর হচ্ছে পার্সোনালাইজড এখানে প্রেস করতেছি। প্রেস করার পর দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এই যে ওয়ালপেপার গুলো আছে, ঠিক আছে? এই ওয়ালপেপার, আচ্ছা আমি এখান থেকে একটু ভিতর থেকে দেখেন আপনাদের। দেখেন আমি একটু আগে কিন্তু এই ওয়ালপেপারটা আমার সেটআপ ছিল, এখন আমি এই ওয়ালপেপারটা দিয়েছি। দেখেন আমি এই জায়গায় আমার যেগুলো আগে হচ্ছে আমি যেগুলো এখানে নিয়ে আসছি বা যেগুলো হচ্ছে আমি এখানে সেটআপ করেছি সেই ওয়ালপেপার গুলো এখানে রিসেন্ট অবস্থায় থাকবে। এখন আপনার এখান থেকে যেটা হচ্ছে ভালো লাগতেছে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? দেখেন আমি এখানে নিচ্ছি, নেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু প্রিভিউটা দেখাচ্ছে। এখন প্রিভিউ কি, আমি যে কার্যক্রমগুলো করব, যে কার্যক্রমগুলো আমি করতেছি, এই কার্যক্রম করার পর আমার এইখান থেকে যেটার হচ্ছে আমি একটা সামনের যে ফিউচার একটা এটা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়, আচ্ছা ধরি পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটার হচ্ছে নাম হচ্ছে প্রিভিউ। দেখেন আমি এখান থেকে প্রেস করেছি, এটা চলে আসছে। আমি এখন এখানে প্রেস করেছি, আমি একটু মিনিমাইজ করতেছি, হ্যাঁ? তো দেখেন আমার কিন্তু এখানে এটা রিসেন্ট অবস্থায় চলে আসছে, এটা কিন্তু আমার ওয়ালপেপার সেট আপ হয়ে গেছে। এখন এখান থেকে দেখেন এই যে পার্সোনালাইজ ইউর ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আমি যদি পিকচার দেখেন, পিকচার এই যে এখানে চারটা কালার, চারটা অপশন আছে। এখন চারটা অপশন বিষয়ে আমরা আলোচনা করি। তার আগে আমাকে একটু বলেন ওয়ালপেপার বিষয়ে কি আপনারা একটু জেনেছেন বা বুঝতে পেরেছেন? Yes, sir. জি স্যার। জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন এখানে হচ্ছে সলিড কালার। তো আমরা পিকচার এই যে ওয়ালপেপার গুলো দিয়েছি এগুলো সব পিকচার টাইপ, এগুলো সব ইমেজ বলেন পিকচার বলেন সব পিকচার টাইপ। এখন হচ্ছে সলিড কালার। এখন আপনি যখন সলিড কালার দিবেন আপনার দেখবেন ওয়ালপেপারটা একটা কালার নিয়ে দিবেন, যে কোনো একটা কালার। দেখেন আমি সলিড কালারে যাচ্ছি, এখন এইখান থেকে আমার কিন্তু চুজ ইউর ব্যাকগ্রাউন্ড কালার, আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমি এটা সলিড কালারটা কোন কালার দিতে চাচ্ছি আমি সেটা এখান থেকে নিজ ইচ্ছায় হচ্ছে নিজে এটা চয়েস করতে পারবো। ধরেন আমি এইটা দিলাম, হ্যাঁ? তো এটা দেওয়ার পর আমি মিনিমাইজ করতেছি, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি এই কালার চলে আসছে। তারপর দেখেন আমি যদি এই কালার দেই, সেক্ষেত্রে মিনিমাইজ করে দেখি, দেখেন আমার এখানে এই কালারটা চলে আসছে। এখন আমরা বুঝলাম হচ্ছে পিকচার আর হচ্ছে সলিড কালার নিয়ে। এখন আসি স্লাইড শো নিয়ে। স্লাইড শো মানে কি, দেখেন আপনি স্লাইড শোতে যাচ্ছেন, যাওয়ার পর স্লাইড শোর বিষয়টা আমি বলি। মাল্টিপল কোনো পিকচার এখানে স্লাইড আকারে নিয়ে আসার কাজই হচ্ছে স্লাইড শোর কাজ। মাল্টিপল বা হচ্ছে একের অধিক কোনো পিকচার বলেন ইমেজ বলেন, এগুলো হচ্ছে কি আপনার এই ল্যাপটপে নিয়ে স্লাইড আকারে নিয়ে আসা হচ্ছে এই স্লাইড শোর কাজ। এখন স্লাইড কি, দেখেন আপনি এখান থেকে কিছু অপশন আছে, আমি ব্রাউজে গেলাম, দেখেন ব্রাউজে যাওয়ার পর আমার একটা পপ আপ মেনু আসছে। এখন এই পপ আপ মেনু থেকে আমাকে বলতেছে যে হচ্ছে কিছু পিকচার এখানে সেট করার জন্য। আচ্ছা আমি ডাউনলোডে কিছু পিকচার তো ছিল, আচ্ছা এখান থেকে হচ্ছে তারা মেবি ডাউনলোডের পিকচারটা নিবে না, তারা হচ্ছে যে ইমেজের যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো এখান থেকে পিকচারের ফুল ফোল্ডারটাকে এখানে ওপেন করতে হবে। তো আমরা একটু ড্রাইভে যাই, আচ্ছা এখানে নেই, দেখি আমার কোনো পিকচার আছে কিনা। সিবি ফ্রন্ট পিডিএফ, আচ্ছা পিডিএফ তো আমার দেওয়ার প্রয়োজন নয়। আচ্ছা এখানে পিকচার মেবি আমার এখানে আছে যে পোর্টফোলিও বা ফর্মাল পিকচার। আচ্ছা আমি আমার এখানে পিকচার আমার নিজে কিছু ফর্মাল পিকচার আছে, আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন দেখেন এখানে আমি যখন মাউসের লেফট বাটন প্রেস করব, দেখেন এটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে।
এটা সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি নিচে যদি প্রেস করি তাহলে কি এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা আমি যেই পিকচার যেই ফোল্ডারটা নিচ্ছি, আমরা ফোল্ডার এবং ফাইলের বিষয়ে আসবো, ঠিক আছে। আমি যে ফোল্ডারটা নিচ্ছি সেই ফোল্ডারটা হচ্ছে একটা প্রেস করবো, এখন ডাবল প্রেস করলে আমার এটা কি হচ্ছে দেখেন ওপেন হয়ে গেছে। তো আমার ওপেন হওয়ার প্রয়োজন নাই, আমার এখান থেকে হচ্ছে চুজ দিস ফোল্ডার, আমাকে বলা হয়েছে কি যেখানে ফোল্ডার চুজ করতে হবে। এটা হচ্ছে কখনো ফাইল না বা হচ্ছে কোনো পিকচার না। আমি এই ফোল্ডারটাকে এখানে সিলেক্ট করে দিলেন, দেখেন আমার এখানে যে ফর্মাল পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আসবে। এখন এখানে দেখেন চেঞ্জ পিকচার এভরি, এখন এইটার কাজ কি, আমি এখানে ধরে নিলাম 5টা পিকচার একসাথে এখানে স্লাইড শোতে আমি সিলেক্ট করেছি বা 5টা ফোল্ডারের ভিতরে 5টা পিকচার আছে। এখন এটা আমি কতক্ষণ পর পর 5টা পিকচার কতক্ষণ পর পর আমার এখানে চেঞ্জ হবে, বুঝেছেন? কতক্ষণ পর পর আমার এটা চেঞ্জ হবে। এখন এখানে ডিউরেশন বা সময়টা দেওয়া আছে হচ্ছে 30 মিনিট, এখন সর্বনিম্ন হচ্ছে 1 মিনিট। তো আমি যদি এখানে 1 মিনিট প্রেস করে দিই, 1 মিনিট প্রেস করার পর দেখেন আমার কিন্তু এখানে আর কোনো কাজ নেই। এখন এটা আমার 1 মিনিট পর পর চেঞ্জ হবে। আমি খুবই দুঃখিত, এখানে আমার পিকচার ছাড়া আর কোনো পিকচার দেখতে পাচ্ছি না বা ফোল্ডার করা নেই, যার জন্য হচ্ছে আমি এটাই করতেছি। হ্যাঁ, 1 মিনিট পর পর এখানে যতগুলো এই ফোল্ডারে যতগুলো পিকচার আছে সেই পিকচারগুলো 1 মিনিট পর পর পরিবর্তন হবে। স্লাইড শোর বিষয়টা বুঝেছেন? Yes, sir. ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এখন হচ্ছে উইন্ডোজ স্পটলাইট, হ্যাঁ, এইটার কাজ কি, এই যে যে উইন্ডোজের যে স্পটলাইট বা উইন্ডোজ, এখন আমাদের যখন একটা নতুন ল্যাপটপের ক্ষেত্রে বলি, আমরা যখন একটা নতুন ল্যাপটপ নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজ থেকে ডিফল্ট ভাবে কিছু পিকচার এখানে দেওয়া থাকে। এই সেই হচ্ছে ডিফল্ট পিকচার। আমি এখানে যদি স্পটলাইটে যাই, যাওয়ার পর আমি মিনিমাইজ করলাম, দেখেন আমার কিন্তু এটা যে উইন্ডোজ থেকে, এটা কিন্তু আমার ডাউনলোড দেওয়া কোনো পিকচার না বা হচ্ছে আমার ছবি থেকে তোলা কোনো পিকচার না, ঠিক আছে। তো এই যে যে পিকচারটা আছে এটা উইন্ডোজ থেকে যে পিকচার গুলো দেওয়া থাকে, ডিফল্ট ভাবে যে পিকচার গুলো দেওয়া থাকে, কি আসতে চাচ্ছে? স্যার দেখা যাচ্ছে না স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না, বাকিরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? বাকিরা একটু রেসপন্স করেন প্লিজ। জি স্যার, দেখা যাচ্ছে। তানজিম স্যার আপনি একটু কাইন্ডলি বেরিয়ে আবার ঢুকেন, তাহলেই হবে। ক্লাসটা থেকে বেরিয়ে আবার ঢুকেন। আচ্ছা, আমরা ক্লাস কার্যক্রম শুরু করি। তো এই হচ্ছে আমাদের উইন্ডোজ স্পটলাইটের কাজ। এখন আমরা এখানে যে পিকচার যে 5টা অপশন আছে, সরি 4টা অপশন আছে, আমরা এই 4টা অপশন কি আমরা বুঝেছি? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে আরেকটা আর যে নেক্সট যে অপশনটা আছে আমরা একটু এটা একটু দেখি। এটা হচ্ছে স্ক্রিন সেভার। এখন স্ক্রিন সেভারের কাজ কি বা স্ক্রিন সেভারটা কি? আচ্ছা, আমরা একটু করি, আমাদের হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, বারবার কতক্ষণ পর পর আসছে তো অনেকেই, তো সবাইকে রিকোয়েস্ট দিতে হয়, যার জন্য হচ্ছে ওর একটু এক্সট্রা সময় লাগে, আমি খুবই দুঃখিত। তানজিম স্যার আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? স্যার কথাটা স্যার আটকে আটকে আসতেছে স্যার। আচ্ছা, আমার এখানে মেবি একটু নেটওয়ার্ক ইস্যু, আমি একটু এটা সলভ করে নিই। আমার এখানে একটু ওয়াইফাই কানেকশন যেটা আছে ব্রডব্যান্ড লাইনটা একটু প্রবলেম করে, যার জন্য হচ্ছে আমি হটস্পট দিয়ে কাজ করতেছিলাম। এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস কার্যক্রমে ফিরে যাই। দেখেন এখানে হচ্ছে তারপর কার্যক্রমটা হচ্ছে কি আমাদের এখানে স্ক্রিন সেভার। এখন হোয়াট ইজ স্ক্রিন সেভার বা স্ক্রিন সেভার কি, এইটা কিভাবে কাজ করে, তা আমরা এটা প্রিভিউ সহ হচ্ছে এটা আমরা দেখব। তা আমরা একটু সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেটিংসে যেতে হবে, আমরা মাউসের রাইট বাটন প্রেস করব।
মাউসের রাইট বাটন প্রেস করার পর আমরা সেম পার্সোনালাইজড এখানে যাব। এখানে যাওয়ার পর একটু অপেক্ষা করি আমরা। দেখেন এইখানে আমাদের হচ্ছে লক স্ক্রিন নামক একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আমার এখানে জি স্যার। একটা লক স্ক্রিন নামক একটা অপশন আছে, আমরা এখানে যাচ্ছি। এখন এইখানে লক স্ক্রিনের যেটা আছে আমরা সেইখান থেকে আমরা একটু নিচে নামি। নিচে নামার পর দেখেন এইখানে কিন্তু আমরা পাচ্ছি কি স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার একটু আমি বলে নিই, আপনাদের স্ক্রল বা স্ক্রল আপ স্ক্রল ডাউন যে বিষয়টা ছিল সেইটা নিয়ে একটু বলি। আমি এটা নিচে বা উপরে বলতেছি। দেখেন এখান থেকে মাউসের কার্সরে যখন আমি প্রেস করব উপর দিকে যাব, দেখেন এটা কিন্তু স্ক্রল আপ বলা হয়। আর আমরা যখন এখান থেকে নিচে যাব এটাকে বলা হয় স্ক্রল ডাউন, ঠিক আছে? বা এখানে দেখেন এই যে আমরা উপরে যাচ্ছি এটা স্ক্রল আপ, এই নিচে যাচ্ছি এটা হচ্ছে স্ক্রল ডাউন। ওকে, তো এখন দেখেন আমরা হচ্ছে স্ক্রিন সেভারে যাচ্ছি। স্ক্রিন সেভারে যাওয়ার পর দেখেন এই যে এখানে কেউ দেখেছেন কিনা জানি না, আমাদের হচ্ছে লক স্ক্রিন যখন লক হবে তখন এরকম ভাবে কিছু অপশন আসবে। আমরা হচ্ছে এটা প্রিভিউ আকারে যাব। তো দেখেন এখানে হচ্ছে আমি এটাকে নান করে দিচ্ছি। নান করে দিলে হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু কি কোনো কিছুই এটা লগের পরে এটা শো করবে না। মানে এটা লগের পরে বলতে আপনি কাজ করতেছেন, আপনার ল্যাপটপে আপনি কাজ করতেছেন, কতক্ষণ পর কাজ করার প্রায় আপনি এখান থেকে ডিউরেশন দেওয়ার পর ধরেন 5 মিনিট, 5 মিনিট পর আপনি এখান থেকে হচ্ছে কি আপনার এটা কাজটা করার পর আপনি এখানে কাজ করতেছেন, করার শেষে আপনার একটু ব্রেক টাইম প্রয়োজন বা আপনার একটা কাজে আপনি বাহিরে চলে গেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা লক যখন হবে তখন এরকম প্রিভিউ আমরা দেখতে পারবো। একটু দেখি বিষয়টা। দেখেন এখানে কিছু অপশন আছে, 2টা 4টা 5টা 6টা 7টা, আচ্ছা বেশি লাগবে না, আমরা যেগুলো কার্যক্রম বেশি সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে আছে আমরা আগে বাবলটা দেখি, হ্যাঁ বাবেলস, সরি বাবেলস। তো বাবেলসে প্রেস করব। বাবেলসে প্রেস করার পর আমরা একটু প্রিভিউয়ে যাই। এখন প্রিভিউর কার্যক্রম কি আমি একটু আগে বলেছি। দেখেন আমি প্রিভিউ যাচ্ছি, দেখেন আমার প্রিভিউটা কিন্তু যখন লক স্ক্রিন হবে এরকম বাবেলস গুলো উঠবে। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার, দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন এরকম বাবেল আসবে, হ্যাঁ। তারপর দেখেন এখানে বাবেলস আসছে। এখন যদি যাই আমরা হচ্ছে 3D টেক্সট। এখন 3D টেক্সট বলতে এখানে অনেকে দেখবেন যখন লক হয়ে যায় তখন এখানে উইন্ডোজ আকারে টেক্সটটা আইসা এটা হচ্ছে কি একটু নাড়াচাড়া করতেছে, যেমন এই যে এটা প্রিভিউ। দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, দেখেন তো এটা হচ্ছে 3D টেক্সট। তারপর দেখেন এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, আপনার এটা কিছুই আসবে না, একদম কালো হয়ে থাকবে। এই যে সেট, ঠিক আছে, এটা কালো হয়ে থাকবে। তারপর দেখেন এখানে বাবেলস তো আমরা দেখলামই। এখানে হচ্ছে ফটোস, আমাদের এই যে এটার প্রয়োজন নেই, হ্যাঁ। তো দেখেন এখানে হচ্ছে ফটোস, আমরা কোনো ফটো লকের পর যখন লক স্ক্রিন হবে তখন আমরা এখানে কোন ফটোটা এখানে নিতে চাচ্ছি বা কি কোন ফটোটা আমরা এখানে দিতে চাচ্ছি। যেমন ধরেন আমরা একটু মোবাইলের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের যখন অ্যান্ড্রয়েড ফোন থাকে, যখন আমরা অ্যান্ড্রয়েড ফোনটাকে লক দিই তখন কি একটা ওয়ালপেপার থাকে না বা একটা ফটো থাকে না? যখন আমরা লকটাকে ওপেন করি তখন আরেকটা ফটো থাকে না? এটা কিন্তু সেম ফটো, আপনি জি এখান থেকে এরকম ফটোগুলো দিতে পারবেন। তারপর দেখেন এখানে হচ্ছে রিবন্স। তো রিবন্সটা হচ্ছে দেখেন এটা প্রিভিউটা দেখাই। দেখেন লক স্ক্রিন যখন থাকবে আপনার রিবন্সটা এভাবে এটা ঘুরবে বা এরকম একটা সুন্দর একটা ডেস্টিনেশন আপনাদের এখানে দেখাবে যখন লক হবে। এখন আমরা তো এই অপশনগুলো দেখলাম, তো দেখার পর এখন এগুলো আমরা কিভাবে তৈরি করব বা এটা কিভাবে আমরা দিব সেই বিষয়টা আমরা একটু দেখি। দেখেন এই জায়গায় হচ্ছে আমি গেলাম হচ্ছে সেটিংস। এখন সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে কাস্টম টেক্সট, দেখেছেন? কাস্টম টেক্সট। তো এটা হচ্ছে রেজুলেশন, সাইজ আপনি এখান থেকে বড় ছোট আছে এটা বিষয়ে পরে যাচ্ছি। দেখেন এখানে আমার নামটা দেওয়া আছে। এখন আমি যদি এখানে দেই যে কম্পিউটার বেসিক, আপনাদের যেহেতু এইটা আসতেছে বেসিক ক্লাস, তা সেক্ষেত্রে হচ্ছে আমরা কম্পিউটার বেসিকে যাচ্ছি, হ্যাঁ কম্পিউটারটা দিচ্ছি। দেওয়ার পর আপনার এইটা কি করবেন, এখান থেকে ওকেতে প্রেস করবেন। আমরা কোথায় গেলাম? এখান থেকে সেটিংসে গেলাম, যাওয়ার পর হচ্ছে কাস্টম টেক্সটে গেলাম, যাওয়ার পর আপনি যেই নামটা দিতে চাচ্ছেন। এখন আপনি এখানে কম্পিউটার দিয়েছেন, আপনি এখানে রহিম করিম বা জব্বার যা খুশি দিতে পারেন। এখানে এখানে কোনো বাধা নেই, ঠিক আছে। তো আমরা ওকেতে প্রেস করলাম কম্পিউটার। এখন প্রিভিউ যদি যায় দেখেন আমাদের লক স্ক্রিনটা কম্পিউটারে চলে আসছে।
বুঝেছেন? জি স্যার। আচ্ছা, ওকে। তো এখন সেটিংস আরেকটু বিষয়টা আমি আপনাদের বলি। দেখেন রেজুলেশন এখানে মাঝামাঝি, এটা মাঝামাঝি থাকাটাই বেটার। তা আপনার লেখার যে সাইজটা আছে এটাকে আপনি লার্জ করতে চাচ্ছেন বা স্মল করতে চাচ্ছেন। এখন লার্জ হচ্ছে বড় আর স্মল তো জানি। তো এখন এখান থেকে হচ্ছে আমি যদি এটাকে ড্র্যাগ করে বলতে কি বুঝি, মাউসটাকে চেপে ধরে, মাউসের লেফট বাটন চেপে ধরে আমি যদি বাম দিকে নিয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে কি এটা ছোট হবে, আর যদি ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা বড় হবে। এখন হচ্ছে রেজুলেশন স্পিড। রেজুলেশন স্পিডটা কি? এখন আমাদের এই যে এখানে যে কম্পিউটারটা যেভাবে ঘুরতেছে এটা হচ্ছে স্পিড। এখন এটার স্পিডটা আপনি যদি ফাস্ট করতে চান ফাস্ট করতে পারবেন। ডানে নিলে হচ্ছে এটা ড্র্যাগ করে ডানে যদি নিয়ে যাই সেক্ষেত্রে সেটা ফাস্ট, আর যদি আমরা বামে নিয়ে যাই সেক্ষেত্রে সেটা হচ্ছে স্লো, মানে আস্তে আস্তে চলবে। এ হচ্ছে বিষয়। এখন আসি চোজ ফ্রন্ট। চোজ ফ্রন্টের কাজ কি? এখন চোজ ফ্রন্টে গেলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রন্ট বা লেখার যে এটা আছে, আমি একটু দেখাই, এখানে একটা সাইন আছে, আমি এইটা দিচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে আমি জাস্ট ওকেতে প্রেস করতেছি। এখন আমি ওকেতে যাচ্ছি, যাওয়ার পর দেখেন আমার এখন এটা প্রিভিউ দেওয়ার পর দেখেন কম্পিউটারটা কিভাবে আসতেছে। এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে। তো এখন আমরা তো হচ্ছে এখানে গেলাম। এখন দেখেন এই জায়গা থেকে 3D থেকে ব্ল্যাঙ্ক বা বাবলস, এখানে যদি আমরা যাই সেটিংসে যাই, আচ্ছা এটা সেটিংস আসবে না, সরি, বাবলস তার নিজ ইচ্ছায় চলে। তো ফটোসের ক্ষেত্রে আমরা এখান থেকে দেখি, একটু ফটোসে যাই। দেখেন আপনি এখান থেকে কি কোন ছবিটা এই জায়গায় লগ স্ক্রিনে দিতে চাচ্ছেন, আমরা সেটিংসে যাচ্ছি। যাওয়ার পর দেখেন এই যে দেখেন এখানে ইউজ পিকচার ফ্রম, এখান থেকে পিকচার আসে, পিকচার আসার পর আমরা এখান থেকে ব্রাউজে প্রেস করব। এখন আমার আরেকটা পপ আপ বা ডায়লগ বক্স চলে আসছে। এখন আমাদের পিকচারটা কোথায় আছে আমাদের সেটা খুঁজে নিতে হবে। যদিও আপনাদের এটা একটু অ্যাডভান্স লাগতেছে, কিছুক্ষণ পর হচ্ছে এটার অ্যাডভান্স লাগবে না ইনশাল্লাহ, আমরা এটা যখন বুঝবো। তো আমরা হচ্ছে ডাউনলোডসে যাচ্ছি। তো ডাউনলোডস এর ভিতর দেখেন এখানে হচ্ছে কোনো পিকচার পাচ্ছি না। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে যে পিকচারটা আছে সেটা আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা সেভে প্রেস করব। সেভে প্রেস করলে হচ্ছে আমাদের সেই পিকচার, কাঙ্ক্ষিত পিকচারটা চলে আসবে। তো আমরা এটা হচ্ছে নানে দিয়ে যাই। আচ্ছা, নান দিয়ে এখন নানে দেবো না, একটু পরে দিচ্ছি। এখন হচ্ছে এটা ওয়েট। এখন ওয়েটটা কিভাবে, এটা কত মিনিট, আপনার কত মিনিট পর এই কম্পিউটারটা লক হবে। কম্পিউটার লক হওয়ার পর আপনার এই যে যে আমরা প্রিভিউটা দেখতেছি, এই প্রিভিউটা কত মিনিট পর এখানে শো করবে। আপনি এখান থেকে এটা ডিউরেশন বাড়াই দিতে পারেন। দেখেন ওপরটা হচ্ছে আপ বাটন, নিচেরটা হচ্ছে ডাউন বাটন। যে ছোট ছোট যে বাটনগুলো দেখতেছি এগুলোকে বাটনই বলা হয়, ঠিক আছে। তা আমি এখানে আপে যদি প্রেস করি দেখেন 6, 7, 8, 9, 10, আপনি যদি 10 মিনিট দিতে চান তাহলে 10 মিনিট, দেখেন এখানে কিন্তু মিনিট আছে, ওকে। তো এখান থেকে হচ্ছে 10 মিনিট পর যদি দিতে চান তাহলে সেটা 10 মিনিট পরে আপনার এই যে যে প্রিভিউটা আছে 3D টেক্সট, সেই টেক্সটটা এখানে আসবে, ঠিক আছে। আপনি যদি কমাই দিতে চান সেটাও দিতে পারবেন। এখন এখানে তো আপ ডাউন দেখতেছি, আরেকটা কাজ আছে, আপনি যদি এখানে ম্যানুয়ালি দিতে চান দেখেন আপনি এই জায়গায় প্রেস করলে দেখেন আপনার আমাদের যে কার্সরটা আছে এটা অন অফ হতে চাচ্ছে, অন অফ হচ্ছে, সরি। তো এখান থেকে আপনি হচ্ছে এটাকে যদি 10 মিনিট দেন, দেখেন আপনি 10 লিখলেন 10 হচ্ছে, এখন 30 লিখলেন 30 হচ্ছে। এটা 30 মিনিট পর আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কতক্ষণ পর এই লক স্ক্রিন বা 3D সেভটাকে আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন, বা লক হওয়ার পর এটা কখন আসবে। আচ্ছা, আমরা কি এই বিষয়গুলো জেনেছি? আরেকটা বিষয় বলে দেই, এটা কিন্তু এখানে প্রেস করলেই হবে না। আচ্ছা, আমাদের কি আসছে, একটু ওয়েট। আমাদের এই যে যে এখানে কার্যক্রমগুলো শেষ করেছি, যেমন ধরেন থ্রি ডিতে যাচ্ছি, থ্রিডিতে যাওয়ার পর এখানে আমার কিন্তু এখন এটা অ্যাপ্লাই হচ্ছে না, আমরা প্রিভিউ দেখেছি। এখন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এখানে অ্যাপ্লাই আর হচ্ছে ওকেতে প্রেস করব। দেখেন অ্যাপ্লাই প্রেস করলাম, এখন জাস্ট ওকেতে প্রেস করলে আমার এই যে যে স্ক্রিন সেভারের কার্যক্রমটা আছে সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন এটুকু। জি স্যার। আচ্ছা, Yes, ওকে, sir. ওকে, থ্যাংক ইউ। তো এখন দেখেন আমাদের যে পরবর্তী যে ধাপটা আছে আমরা সেটা একটু দেখি, তারপর কি আছে। এখন হচ্ছে ডেস্কটপ আইকন। হোয়াট ইজ ডেস্কটপ আইকন? আমরা এই আইকন সম্বন্ধে জানবো। আইকন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম আইকন, একটা হচ্ছে ইনস্টল আইকন। একটা হচ্ছে সিস্টেম আইকন,
আরেকটা হচ্ছে ইনস্টল আইকন। এখন ইনস্টল আইকন কোনটা বা ডেস্কটপ আইকন, সরি সিস্টেম আইকন কোনটা? এখন আমাদের এই দুইটা জানার আগে আমাদের জানতে হবে যে আইকন কি বা ডেস্কটপ আইকন কি। আইকন ডেস্কটপ আইকন সেম। এখন আমরা আইকন নিয়ে একটু কথা বলি। এই যে দেখেন এইখানে যে দেখছেন নেটওয়ার্ক, দিস পিসি, অ্যাডোবি রেডার 9, কন্ট্রোল প্যানেল, তারপর হচ্ছে কি গুগল ক্রোম, রিসাইকেল বিন, ঠিক আছে, তারপর বিএলসি মিডিয়া, এইগুলো হচ্ছে আইকন। এটা কেন ডেস্কটপ আইকন বলা হয় সেটা বিষয়ে বলি। এই যে আমাদের যে ওয়ালপেপার বা পুরো কম্পিউটারের যে স্ক্রিনটা দেখতেছেন এটা কিন্তু ডেস্কটপ বলা হয়। এই পুরো যে স্ক্রিনটা দেখতেছেন এই স্ক্রিনটা হচ্ছে ডেস্কটপ বলা হয়। এখন এই ডেস্কটপের ভিতরেই কিন্তু আমাদের এই আইকনগুলো থাকে, যার জন্য এটাকে বলা হয় কি ডেস্কটপ আইকন। আমরা কি ডেস্কটপ আইকন বা আইকন সম্বন্ধে জেনেছি? জি স্যার। আচ্ছা, ওকে। তো এখন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আমাদের সিস্টেম আইকন আর একটা হচ্ছে ইনস্টল আইকন। এখন সিস্টেম আইকন কোনটা? আমাদের কম্পিউটার যখন উইন্ডোজ দেওয়া হয় বা কম্পিউটারের যখন আমরা কম্পিউটার নতুন নিয়ে আসি তখন কিন্তু আমাদের কয়েকটা হচ্ছে আইকন থাকে, যেমন হচ্ছে নেটওয়ার্ক থাকে, দিস পিসি থাকে বা মাই কম্পিউটার যে যেটা বুঝে। তো এখান থেকে হচ্ছে কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন, এগুলো কিন্তু ডিফল্ট ভাবে বা অটোমেটিক ভাবে এগুলো উইন্ডোজ দেওয়ার পরেও থাকবে। এইটা হচ্ছে সিস্টেম, কারণ এটা হচ্ছে সিস্টেম থেকে তারা ডিফল্ট ভাবে দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের সিস্টেম বা সিস্টেম আইকন। এখন ইনস্টল আইকন সম্বন্ধে আমরা জানি, দেখেন বিএলসি মিডিয়া, মাইক্রোসফট, গুগল ক্রোম, মাইক্রোসফট ইটস, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ইউজার, হ্যাঁ, এটাও কিন্তু ডিফল্ট ভাবে থাকে। এখন এইগুলো আমাদের ইনস্টল করতে হয়, সফটওয়্যার যেগুলো ইনস্টল করা হয় সেইগুলো হচ্ছে কি আমাদের ইনস্টল আইকন। এখন আমরা হচ্ছে সিস্টেম আইকন আর ইনস্টল আইকন সম্বন্ধে জেনেছি। আচ্ছা, আমাদের মিটিং টাইম কতক্ষণ আছে? আমরা আরেকটা মিটিং টাইম দিব। আচ্ছা, 10 মিনিটের মতো মেবি আছে। আমরা একটা নতুন মিটিং লিংক দিব, সেখানে হচ্ছে সবাই জয়েন হয়ে নেন কাইন্ডলি। আচ্ছা, তো আমরা এই আইকন সম্বন্ধে জানলাম। এখন পরের ধাপটা কি আছে দেখেন, ভিউ অপশন। এখন ভিউ অপশনের বিষয়টা আমরা জানবো। দেখেন এখানে আইকনগুলো যে কাজ আছে, ভিউ অপশন কোনটা আমরা একটু দেখি। এট ফার্স্ট আমরা মাউসের রাইট বাটন প্রেস করে রিফ্রেশ করেছিলাম বা রিফ্রেশ, আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে রিফ্রেশের কাজ কি, ঠিক আছে। তো এখন এখান থেকে দেখেন আমরা মাউসের মানে হচ্ছে স্ক্রিনের যে কোনো ফাঁকা অংশে আমরা মাউসের রাইট বাটন প্রেস করলে দেখেন আমাদের এই যে একটা ডায়লগ বক্স বা পপ আপ মেনু আসছে, সেটা হচ্ছে কি সেটা সেখানে হচ্ছে কি ভিউ বা হচ্ছে রিফ্রেশ বা অনেক কার্যক্রম আছে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে দেখবো। দেখেন এখানে হচ্ছে ভিউ। এখন ভিউর এখানে দেখেন আমরা যখন ভিউ যাচ্ছি এখানে হচ্ছে লার্জ আইকন, আরেকটা হচ্ছে মিডিয়াম আইকন, আরেকটা হচ্ছে স্মল আইকন। এখন এই আইকনের বিষয়টা আমি একটু পরে যাচ্ছি, আপনাদের একটু এটা একটু থিওরিটিক্যাল ভাবে বুঝাই নেই, তারপর প্র্যাকটিক্যালি যাচ্ছি। দেখেন এইখানে আমার যে আইকনগুলো আছে সেই আইকনগুলো এটা কিন্তু কি আমার মিডিয়াম অবস্থায় আছে। এখন এটাকে স্মল করা যাবে, এটাকে হচ্ছে কি লার্জ করা যাবে বা সবচেয়ে বড় করা যাবে। দেখেন আমি এখন ভিউ যাচ্ছি, ভিউ যাওয়ার পর আমি যখন লার্জ আইকনে যাচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি দেখেন এখানে প্রেস করার ক্ষেত্রে আমার আইকনগুলো কি বড় হয়ে গিয়েছে না? এখন আবার যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ যাই, ভিউ যাওয়ার পর আমি মিডিয়াম দিই, আমার আগের যে আইকনগুলো যেভাবে সাজানো ছিল, যে মিডিয়াম আকারে ছিল সেই আকারে চলে আসছে। এখন আবার যদি আমরা ভিউ যাই, ভিউ যাওয়ার পর এখান থেকে যদি আমরা স্মল আইকনে যাই সেক্ষেত্রে দেখেন এটা কি ছোট হয়ে গিয়েছে না? এখন এটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপে হচ্ছে কিভাবে সেটাকে নিতে চাচ্ছেন বা কিভাবে আপনি দেখতে পছন্দ হয় সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন আমি এটাকে মিডিয়ামই দেখি, তার জন্য আমি হচ্ছে মিডিয়ামে যাচ্ছি। এখন ভিউ এর হচ্ছে আমরা যে আইকন যে বড় ছোট হয় বা লার্জ, তারপর হচ্ছে মিডিয়াম বা হচ্ছে স্মল আইকন, এই তিনটা আইকন সম্বন্ধে আমরা জানলাম। এখন আছে দেখেন অটো অ্যারেঞ্জ আইকন। এখন আচ্ছা, এটা আমার প্রয়োজন নেই, অটো অ্যারেঞ্জ আইকন যেটা আছে সেটা আমরা একটু দেখি। তো দেখেন এখান থেকে আমি এই যে ফাইলটা আছে কম্পিউটার বেসিক ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমি এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, সে কিন্তু আসতেছে না। আমি এটাকে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসতেছি, কেন আসতেছে না? তার কারণ হচ্ছে এখানে দেখেন আমার এই অটো অ্যারেঞ্জ আইকনে চেক মার্কটা দেওয়া আছে। আমি যখন এটা তুলে দিব, তো তুলে দেওয়ার পর আমি যখন এখানে নিয়ে যেতে চাচ্ছি দেখেন
সে আসতেছে না। এখন এইটার কার্যক্রমটা কি বা এটার কাজটা কি আমরা একটু দেখি। দেখেন এখান থেকে ভিউ যাচ্ছি, যাওয়ার পর এটাকে আমরা যখন চেকমার্ক তুলে দিব, দেখেন সে কিন্তু তার জায়গা বেঁধে বসে পড়েছে। এখন এটার কাজটা কি, এখন আমার ল্যাপটপে বা হচ্ছে আমার ডেস্কটপে আইকনগুলো এলোমেলো আকারে থাকে, সেটাকে হচ্ছে সাজানো আকারে রাখার ক্ষেত্রে হচ্ছে এই অটো অ্যারেঞ্জ আইকনের প্রয়োজন। এখন আসি হচ্ছে শো ডেস্কটপ আইকন। এখন ডেস্কটপ আইকন, এই যে এখানে যে ডেস্কটপ আইকন কি আমি বলেছি, এই ডেস্কটপ আইকন আপনি যদি চান যে এখান থেকে কোনো আইকনগুলো রাখবেন না, এখন এটা কেন রাখবেন না, কি ক্ষেত্রে রাখবেন না, আমি একটা কারণ বলে দিই। একটা কারণ হচ্ছে কি, ধরেন আপনি হচ্ছে কম্পিউটার ল্যাপটপে কাজ করতেছেন, আপনার হচ্ছে কোনো কেউ আয়সা হচ্ছে এটা দেখতে চাচ্ছে বা একটু করতে চাচ্ছে, মানে ল্যাপটপ দেখলে এখন তো হচ্ছে বাচ্চার ক্ষেত্রে বলি, বাচ্চারা হচ্ছে কি সে এটাকে মানে ইউজ করতে চাচ্ছে। এখন আপনার তো এই যে যে আইকন গুলো আছে, এই আইকন গুলো তো খুব প্রয়োজনীয়। এখন কোন আইকন বা কোন ফাংশনে গিয়ে হচ্ছে কি আপনার কম্পিউটার বা ল্যাপটপের ফাংশন গুলো উল্টাপাল্টা করে ফেলবে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এখান থেকে ভিউ গিয়ে এখানে শো ডেস্কটপ আইকনের চেকমার্কটা তুলে দিয়ে আপনি তার কাছে কম্পিউটারটা দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আবার এটা নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। এটুকু কি আমরা বুঝেছি, বি অপশনটা কি আমরা বুঝেছি? জি। আচ্ছা আপনাদের যদি কারো কোথাও কোনো প্রবলেম থেকে থাকে বা কারো কোনো সমস্যা যেটা বুঝতেছেন না, অবভিয়াসলি আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা তারপর দেখেন স্যার আমাদের, লাস্টে যেটা বুঝাইলেন ওইটা আরেকবার একটু বুঝাবেন? আচ্ছা অবশ্যই আমি বোঝাবো। ওকে, তা আমরা ওইটা নিয়ে কথা বলি, তারপর আমরা শর্ট বাই যাব। তো দেখেন এখানে হচ্ছে শো ডেস্কটপ আইকন। এখন আপনার এখানে আপনার ধরেন কোনো বাচ্চা আছে, সে বাচ্চা হচ্ছে কি খুব দুষ্টামি করতেছে, হচ্ছে কি সে ল্যাপটপটা আপনার এখানে ল্যাপটপ ইউজ করবে। এখন আপনার যে আইকন গুলো আছে, এই যে যেমন ধরেন কন্ট্রোল প্যানেল কিন্তু কম্পিউটারের মানে যাবতীয় যে ফাংশন গুলো আছে সব এটার ভিতর আছে। এখন কোনো একটা ফাংশনে গিয়ে আমি জাস্ট আনইনস্টলের ক্ষেত্রে দেখাচ্ছি, যে ধরেন আপনারা এখান থেকে গিয়ে ফাংশন গুলো কোনো একটা আইকন বা সফটওয়্যার এখান থেকে আনইনস্টল করে দিল, বা উল্টাপাল্টা কোনো কাজ, উল্টাপাল্টা কোনো সফটওয়্যার যে এগুলো আছে এগুলো উল্টাপাল্টা করে ফেললো, যেটা হচ্ছে খুবই মানে আপনার এখানে গিয়ে কম্পিউটারের দোকানে বা কোথাও গিয়ে এটা মডিফাই করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এটা দেওয়া যাবে, এটা দিয়ে রাখা যাবে? অবশ্যই না। আপনি এখান থেকে হচ্ছে কি শো ডেস্কটপ আইকনে প্রেস করে আপনি তার কাছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে রাখেন, আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে মুখ্য একটা কারণ, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা ওকে, আমার মেবি এই মিটিং এর সময়টা একটুই দেখাচ্ছি। আচ্ছা 15 মিনিট আছে। আচ্ছা তো আমরা গেলাম হচ্ছে, আচ্ছা আমি এটা ডিলিট কেটে দিয়েছিলাম। সরি। আচ্ছা আমরা ভিউ অপশনে যে এটা আছে সেটা একটা আর কিছু অপশন আছে, আমরা সেটা একটু দেখি। তো দেখেন মাউসের রাইট বাটন প্রেস করার পর শর্ট বাই নামক কিছু অপশন আছে, শর্ট বাই একটা অপশন আছে, এটার ভিতর কিছু অপশন আছে, আমরা সেটা দেখি। এরপর দেখেন এখানে আছে নেম, সাইজ, আইটেম টাইপ, তারপর হচ্ছে কি ডেট মডিফাইড। ওকে, তো আমরা এটার বিষয়ে একটু বলি। দেখেন নেম, এখন আমি একটু আপনাদের এটা প্র্যাকটিক্যালি বোঝানোর ক্ষেত্রে আমি একটু ওয়ার্ডে যাচ্ছি। দেখেন আমি কিছু নাম লিখতেছি, হ্যাঁ আপনাদের বোঝার ক্ষেত্রে। আব্দুল, তারপর হচ্ছে বাতেন, আমি মাল্টিপল ভাবে সবকিছু দিচ্ছি, এখনো হচ্ছে এগুলো মনে আসতেছে না তো নামগুলো। তো দেখেন এখানে একটু বলি যে নেমের ক্ষেত্রে কাজটা কি। এখন এখানে হচ্ছে আব্দুল, এখন এই আব্দুলটাকে আমি দুইবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ আব্দুল দিয়ে দিলাম দুইবার। একটু নিচে আসি, ওটাকে একটু ব্যাক স্পেস দিয়ে দিই।
দেখেন আব্দুল দুইবার আছে, বা আব্দুল এখানে হচ্ছে কি আসছে একটু wait। দেখেন আমি এখান থেকে একটু বোঝাই। দেখেন এখানে হচ্ছে আমরা এটাকে কিছু লিস্ট ধরলাম, এটা হচ্ছে একটা লিস্ট আকারে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বলতেছি। এখানে আব্দুল, তারপর হচ্ছে বাতেন। এখন ওইখানে যদি নেম করি এ বি সি, দেখেন তো এখানে এ আছে নামের প্রথম অক্ষর, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, তারপর হচ্ছে ডি আছে। ঠিক আছে, যেমন এই যে কিছু ফাইলগুলো আমি দেখাই। দেখেন এখান থেকে হচ্ছে এ বি সি, যেমন ডে আছে, এম আছে, ডি এর পরে ই আছে, ঠিক আছে, সি আছে। তো এগুলো হচ্ছে কি লিস্ট আকারে, বা হচ্ছে একটা এ থেকে শুরু করে জেড পর্যন্ত। দেখেন এই যে এখানে শর্ট আছে, তো আমরা যদি এটাকে নেমে যাই, সেক্ষেত্রে দেখেন এই যে দেখেন সি আসছে, কম্পেয়ার, ঠিক আছে, কম্পেয়ার কয়টা আছে সেটা আসছে, সিপিইউ সির যা আছে। সির পরে যদি কোনো ফাইল থাকে তাহলে ডিতে আসবে, দেখেন ডে। তারপর হচ্ছে কি ই নাই, হ্যাঁ, তারপর কি এফ আসছে, তারপর কি তারপরে যে ওয়ার্ড গুলো আছে সেইগুলো এখানে নেই, সেক্ষেত্রে হচ্ছে কি এইচ আসছে, তারপরে কি জে আসছে, কে আসছে। এইটা হচ্ছে কি আপনার এ থেকে জেড পর্যন্ত যে কাজটা আছে সেটা লিস্ট আকারে থাকবে। আপনারা কি বুঝেছেন নেমটা? জি স্যার। ওকে, তারপর আসে হচ্ছে সাইজ। এখন আসে হচ্ছে সাইজ। এখন দেখেন, আচ্ছা আমি সাইজে দিয়ে দিয়েছি, ওয়ার্ডটা হচ্ছে কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, তো তারপর আসি হচ্ছে আমরা সাইজে। এখন সাইজটা হচ্ছে কি, আপনি, আমি ভার্চুয়ালি একটু বোঝাই। ধরেন আপনার ফোনে আপনি ছবি তুলেছেন, একটা ইমেজ, আপনি একটা ছবি তুলেছেন, একটা ছবি হচ্ছে আপনার 5 মেগাবাইট, আরেকটা হচ্ছে কি 10 মেগাবাইট, আরেকটা হচ্ছে কি 15 MB। এখন আপনার এটা সাইজ আকারে আসবে, আপনি এই সাইজটা, যে সাইজটা বড় আছে, যেমন ধরেন সাইজ কেমন, আপনার এই ফাইল সাইজটা বড় না, যেটা 15 MB সেটা সবচাইতে বড়, সেই ফাইলটা সবার আগে এখানে আসবে। আর তারপরে যদি কোনো 14 MB থাকে সেক্ষেত্রে তারপরে আসবে, তারপর যদি 13 MB থাকে সেটা তারপর আসবে। এইটি যে সাইজের বিষয়টা আপনারা বুঝেছেন? জি স্যার। ওকে, এখন আসি Yes, sir. হচ্ছে, ওকে, এখন আসি হচ্ছে আইটেম টাইপ। এখন আইটেম টাইপটা কি, বা আইটেম টাইপের কাজ কি? ধরেন আপনার এটা কিন্তু ফোল্ডার, এটা ফোল্ডার, তারপর হচ্ছে কি এটা কিন্তু আপনার ফোল্ডার না, এটা হচ্ছে সফটওয়্যার। আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনার ফাইল, এটা হচ্ছে ফাইল। এখন এখানে দেখেন দুইটা ফোল্ডার আছে, তো এই দুইটা ফোল্ডার, এটা কিন্তু একটা কি আইটেম, এটা হচ্ছে একটা আইটেম। এখন এইটা হচ্ছে কি আপনার এট ফার্স্ট যদি ফোল্ডার টাইপ নিয়ে আসেন, সেক্ষেত্রে কি 4টা ফোল্ডার থাকলে এই 4টা ফোল্ডার এক সিস্টেমে থাকবে। তারপর হচ্ছে কি আপনার যে সিস্টেম আইকন গুলো আছে সেই সিস্টেম আইকন গুলো এক সারিতে থাকবে। তারপর হচ্ছে কি আপনার ইনস্টল যে আইকন গুলো আছে সেগুলো এক সারিতে থাকবে। তারপর হচ্ছে কি আপনার যে পিডিএফ, তারপর হচ্ছে জেপিজি, এগুলো এক সারিতে থাকবে। আইটেম টাইপ আমরা বুঝেছি? জি স্যার। আচ্ছা, ওকে। তারপর দেখেন এখানে হচ্ছে ডেট মডিফাইড। এখন ডেটের যে বিষয়টা আছে, তো আমরা এটা একটু দেখি। আমাদের ক্লাস টাইমটা মেবি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আমরা কি নতুন একটা লিঙ্ক দিয়ে তারপর শুরু করব? জি স্যার। আচ্ছা, নতুন ওকে। একটা লিঙ্ক দেন। আচ্ছা, ওকে, আমরা নতুন একটা লিঙ্ক দিচ্ছি। আপনাদের রেকর্ডেড ক্লাসটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো দেখেন এইটা ক্রিয়েট হয়েছে কবে, এটা হচ্ছে সানডে December 15, 2024, 9:39:29। এখন দেখেন তো ডেট মডিফায়ার ক্ষেত্রে কোন ফোল্ডারটা আগে ক্রিয়েট করা হয়েছে? অবশ্যই ফাইল, এই যে ফোল্ডারটা আছে এটা আগে ক্রিয়েট করা হয়েছে। তারপর হচ্ছে কি এখান থেকে এটা কি পরে ক্রিয়েট করা হয়েছে। এখন এখান থেকে এই যে দেখেন এই ফাইলটা যেটা আগে হচ্ছে এটা নিচ থেকে যাবে, ঠিক আছে। তো দেখেন ফাইল ফোল্ডারটা আমার এখানে আছে, তারপর কি যে বেসিক কম্পিউটার যেটা আছে এটা হচ্ছে কি আমরা একটু দেখে নেই বিষয়টা, সরি।
এই যে আইটেম টাইপটা আছে, এই যে এখানে কি ফোল্ডার আইটেম গুলো আছে না, এই ফোল্ডার আইটেম টাইপের এই ফোল্ডার গুলো হচ্ছে কি এটা ডেট মডিফাই আকারে বসে যাবে। এটুকু কি বুঝেছেন? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের হচ্ছে এখন হচ্ছে ফোল্ডার ক্রিয়েট। এখন ফোল্ডার আর ফাইল দুটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। ফাইল কি আর হচ্ছে ফোল্ডার কি। এখানে যদি আমরা একটু বলি, আমরা কোনো টেক্সট কি আর হচ্ছে লিঙ্ক কি সেটা বিষয়ে আমরা জানি অবশ্যই। অনেকে জানেন কিনা জানি না। আমি কি এটা একটু দেখাবো যে লিঙ্ক কোনটা আর হচ্ছে টেক্সট কোনটা। জি স্যার, দেখালে ভালো হয়। আচ্ছা, আমি একটু দেখাই তাহলে আপনাদের। যেমন ধরেন আমি একটু উইকিপিডিয়াতে যাই। এখানে হচ্ছে দেখেন উইকিপিডিয়া নামক একটা অপশন আসছে, দেখছেন? এটা হচ্ছে উইকিপিডিয়া। এখন এই যে উইকিপিডিয়াটা আমরা দেখতেছি, ঠিক আছে, এই যে উইকিপিডিয়াটা দেখতেছি এটা কিন্তু লেখা, এটাকে টেক্সট বলা হয়, এটা হচ্ছে টেক্সট। আর এই যে এখানে দেখেন নীল কালার যে এটা আছে উইকিপিডিয়ার, যে নীল কালার একটি আছে, এইটা হচ্ছে লিঙ্ক। এখন এইটার লিঙ্ক বা এটা টেক্সট আমরা কিভাবে বুঝবো? আমি বললেই তো আর হয়ে গেল না, যেটা হচ্ছে লেখা আর এটা হচ্ছে টেক্সট। এখন এইটার বিষয়ে একটা আমি বলি। দেখেন টেক্সট কোনটা, যে টেক্সটের ভিতর আমরা যদি কখনো মাউসের হচ্ছে লেফট বাটন প্রেস করি বারবার, যদি হচ্ছে কি, আচ্ছা উইকিপিডিয়ার এইটা চলে আসছে। আচ্ছা আমি এইখানে একটু দেখাই। দেখেন এখানে হচ্ছে আমি প্রেস করার সাথে সাথে আমার এটা সিলেক্ট হচ্ছে, আমাকে কিন্তু অন্য কোনো এটার ভিতরে প্রবেশ করাচ্ছে না। এটা কি তাহলে? এটা হচ্ছে টেক্সট। এখন এখানে হচ্ছে কি, আমি যদি এখন এখানে প্রেস করি আমাকে কি এই উইকিপিডিয়ার ভিতরে নিয়ে যাচ্ছে না? এটা হচ্ছে লিঙ্ক। তার মানে আমরা কি শিখলাম এখানে হচ্ছে যেই লিঙ্কটা, যেই হচ্ছে টেক্সট কোনটা যেটা হচ্ছে প্রেস করলে শুধু সিলেকশন হবে, যেটা হচ্ছে সিলেক্ট হবে, সেটা হচ্ছে টেক্সট। আর যেই টেক্সটের ভিতর ক্লিক করলে আমাদের সেই টেক্সটের যে কাঙ্ক্ষিত যে পেজটা আছে সেটার ভিতরে বা প্রবেশ করবে, সেটা হচ্ছে লিঙ্ক। আমরা কি লিঙ্ক আর হচ্ছে টেক্সটের পার্থক্য বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। তো ঠিক তেমনই দেখেন এখানে ফোল্ডার আর হচ্ছে ফাইল দুটো বিষয় আমরা একটু জানি। দেখেন আমি এখান থেকে রিফ্রেশটা আমরা জেনেছি। এখন নিউ আসি। এখন নিউ আসলে দেখেন এই যে এইগুলোকে কিন্তু অ্যারো আইকন বলা হয়। এই অ্যারো আইকনে আমি যখন এখানে মাউসের কার্সরটাকে রেখেছি, রাখার পর দেখেন আমার এখানে কি ফোল্ডার নামক একটা অপশন আসছে। এখন ফোল্ডার আমরা কিভাবে ক্রিয়েট করব আমরা সেই বিষয়টা একটু দেখি। দেখেন আমি এখানে নিউ ফোল্ডারে যাচ্ছি। আচ্ছা একটু মেসেজ, আচ্ছা একজনের মেবি নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে কি আমরা ফোল্ডারটা, আছে আমি আবার একটু দেখাই আপনাদের। মাউসের রাইট বাটন প্রেস করলাম, করার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কি যখন নিউয়ে যাচ্ছি তখন আমার একটা ফোল্ডার আসছে। তো এখন দেখেন এই যে আমার ফোল্ডারটা, সেই ফোল্ডারটা চলে আসছে। আমি ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করলাম, দেখেন মাউসের রাইট বাটন প্রেস করলাম, প্রেস করার পর নিউ যাচ্ছি, নিউ যাওয়ার পর আচ্ছা আমি একটু নিচ থেকে দেখাই কারণ আমার এটা হচ্ছে ওপরে চলে যাচ্ছে। দেখেন এখান থেকে হচ্ছে কি আমি ফোল্ডারে যাচ্ছি, নিউ যাচ্ছি, নিউ থেকে ফোল্ডারে প্রেস করলে হচ্ছে কি আমার একটা ফোল্ডারের মতো আইকন চলে আসছে। এটা হলুদ আইকন, এটা হচ্ছে ফোল্ডার। এখন আমরা এই ফোল্ডারটা জানার পর আমরা ফাইল সম্বন্ধে জানবো, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে কি আমার একটা ফোল্ডার লেখা আছে নিউ ফোল্ডার, মানে কি আমরা এটা মনে মনে ধরে রাখবো নিউ ফোল্ডার 1 একটা ফোল্ডার আছে। তারপর দেখেন এখানে কিন্তু অটোমেটিক সে নিউ ফোল্ডার 2 নিয়ে নিয়েছে। কেন? কারণ এখানে হচ্ছে আমার প্রথম একটা ফোল্ডার নিউ ফোল্ডার নামে সেটা কি তৈরি হচ্ছে। এখন এই নামের ফোল্ডার, একটা নামের ফোল্ডার একবারে ক্রিয়েট হবে, ঠিক আছে? এখন আপনি এইটাকে কিভাবে হচ্ছে নিউ ফোল্ডার আসছে আপনি এখান থেকে কিভাবে আপনার নিজের নামে বা হচ্ছে যে কোনো নামে আপনি দিয়ে এটা সেভ করবেন। এখন দেখেন নিউ ফোল্ডারটা আছে, এটা কিন্তু আমার সিলেকশন অবস্থায় আছে, যার জন্য হচ্ছে কি আমার এটা নীল কালার ধারণ করে আছে। আমি এখন যদি মাউসের ব্যাক স্পেস চাপি, দেখেন আমার এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। ইভেন একটা যে দাড়ির মতো, আমি একটু আপনাদের বোঝার ক্ষেত্রে বলতেছি, দাড়ির মতো হচ্ছে কি এটা অন অফ হচ্ছে না। এখন আপনি এখান থেকে লিখেন, যেমন ধরেন আপনি এখানে পিডিএফ
রাখবেন পিডিএফ, ঠিক আছে। আমি এখানে পিডিএফ দিলাম বা পিডিএফ ফাইল লিখে দিই, আমি এটার ভিতর কি পিডিএফ ফাইল রাখবো। তো আমি এখানে বাহিরে প্রেস করলাম, কোথায় প্রেস করেছি, বাহিরে বা ইন্টারের, আপনি যদি ইন্টার হিট করেন সেক্ষেত্রে হবে। আমি এটা কি বাহিরে প্রেস করেছি। এখন এটা বাহিরে প্রেস করার পর দেখেন আমার এটা হচ্ছে কি পিডিএফ ফাইলে নামে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে। এখন দেখেন এখানে যে নিউ ফোল্ডারটা আছে, আমি তো নিউ ফোল্ডারটা তৈরি করে ফেলেছি। এখন এই নিউ ফোল্ডারটাকে আমি কিভাবে রিনেম করে অন্য একটা নাম দিব। দেখেন আমার এখানে যখন আমি মাউসের লেফট বাটন প্রেস করব, মাউসের লেফট বাটন প্রেস করার পর আমি মাউসের আবার রাইট বাটন প্রেস করব। প্রেস করার পর দেখেন এখানে কিছু অপশন চলে আসছে বা পপ আপ মেনু চলে আসছে। নিচে দেখেন রিনেম নামক একটা অপশন আসছে, আমি রিনেমে প্রেস করব। প্রেস করার পর দেখেন আমার এইটা কি আবার সেম নিউ ফোল্ডারটা টোটালি ব্ল্যাক নীল কালার ধারণ করেছে। এখন আমি ব্যাক স্পেসে প্রেস করব। এখন আমি এটাকে এই ফোল্ডারের নাম যেটা দিতে চাচ্ছি, যেমন ধরেন রহিম, রহিম দিয়ে আমি এন্টারে হিট করলাম। দেখেন সে কিন্তু কি রহিম চলে আসছে। দেখেন আমার এটা কিন্তু আইটেম ট্যাবে সে ফাইলটা রূপান্তরিত হচ্ছে। আমি কিন্তু এটাকে কি মডিফাই করেছি। এটা কিন্তু আমার এই উপরে থাকার কথা ছিল, আমি উপরে নিয়ে আসছি। কেন উপরে আসে নাই, তার কারণ হচ্ছে কি আমার লাস্ট মডিফাইড মানে হচ্ছে কি আমি এটাকে রিকভারি করেছি। নাম ছিল নিউ ফোল্ডার, এখান থেকে কি এটা রিকভারি হয়ে চলে আসছে কি রহিমে। তার মানে কি এটার পরে আমি এটা রিনেম করেছি, যার জন্য এটা উপরে থাকবে, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে পিডিএফ ফাইল আর এটা হচ্ছে রহিম, আমি দুইটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এখন এখানে ফোল্ডার ক্রিয়েট করতে হয় কিভাবে আমরা কি জানি বা আমরা পারবো? জি স্যার, পারবো। আচ্ছা ওকে। তো এখন দেখেন এটাকে আমরা ডিলিট করব কিভাবে। আমি আপনাদের শর্টকাটলি দেখাচ্ছি না, শর্টকাটলি আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু শর্টকাটে যাব, শর্টকাট লেভেল ব্যবহার করব। দেখেন আমি এটাকে ডিলিট করব কিভাবে, সেম মেথড সেম ওয়ে। আমি এখানে হচ্ছে মাউসের রাইট বাটন লেফট বাটন প্রেস করব, তারপর রাইট বাটন প্রেস করার পর এই দেখেন এখানে ডিলিট অপশন আসছে। যাদের উইন্ডোজ 11 তাদের হচ্ছে এইভাবে আসবে, আর যাদের উইন্ডোজ 10 তারা হচ্ছে এইভাবে আসবে। দেখেন এখান থেকে হচ্ছে কি ডিলিট অপশন চলে আসছে, ডিলিট অপশন চলে আসছে। আচ্ছা একটু ওয়েট, আমি এটাকে একটু খালি করে নিই, কারণ এটার আমাদের একটা কাজ আছে আমাদের, আমরা সেই কাজটা একটু দেখবো। দেখেন আমি এটা ডিলিট করব, তাহলে হচ্ছে আমি এট ফার্স্ট এটাকে সিলেক্ট করে নিলাম মাউসের লেফট বাটন প্রেস করে, তারপর রাইট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি সমর অপশনে যাচ্ছি। দেখেন এখানে ডিলিট আছে, আমি যখন ডিলিটে প্রেস করলাম দেখেন আমার এই ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে, রহিম নামের কোনো ফাইল এখানে নেই। এখন এই ফাইলটা কোথায় গিয়ে জমা হয়েছে, এখানে আমি আরেকটু মানে হচ্ছে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আরেকটু সহজভাবে বলতেছি। এই ফাইল যেটা আমি ডিলিট করেছি এই ফাইলটাকে কিন্তু আমি আবার নিয়ে আসতে পারবো, কিন্তু এটা 1 মাসের ভিত্তিতে। আমি যে ফাইলটা ডিলিট করেছি সেটা আমি নিয়ে আসতে পারবো কোথায়, দেখেন আমার এটা কিন্তু এটা একটা সিস্টেম আইকন, এটার নাম হচ্ছে কি সফটওয়্যার রিসাইকেল বিন। তো আমি রিসাইকেল বিনে প্রেস করব, ডাবল প্রেস করলাম। এখন একটা ফোল্ডার আপনি কিভাবে ওপেন করবেন সেটা একটু দেখানো বাকি। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন প্রেস করব। প্রেস করার পর দেখেন এই যে ওপেন নামক যে অপশন আছে, যে কোনো ফোল্ডার বা ফাইল আপনি ওপেন করার ক্ষেত্রে আপনার সেম মেথড ব্যবহার করতে হবে, দুইটা ওয়েতে এটা ওপেন করা যায়। দেখেন আমি এটা হচ্ছে মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর আমি এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর আমি এখানে ওপেনে যাচ্ছি। এখন ওপেনে প্রেস করে মাউসের লেফট বাটনে যাচ্ছি। দেখেন আমার এই ফাইলটা কিন্তু ওপেন হয়েছে, দিস ফোল্ডার ইজ এমটি। তার মানে কি আমার এই ফোল্ডারে কিছু নেই। আমি কি কিছুক্ষণ আগে আমি সেই ফোল্ডারটা এখানে ক্রিয়েট করেছি, আমি এখানে এখন কিছুই রাখি নাই, ঠিক আছে। তো দেখেন এটা আমরা ফোল্ডার কিভাবে ওপেন করতে হয় বা ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটার একটা ওয়ে শিখলাম। আরেকটা ওয়ে আছে, এখান থেকে দেখেন যখন আমার কার্সরটা যে ফোল্ডার বা যে ফাইলটা আমি ওপেন করতে চাচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি সেটা কিভাবে ওপেন করব, সেইখানে আমার কার্সরটা রাখবো। দেখেন কার্সরটা রাখার ক্ষেত্রে আমার এটা কিন্তু কি সিলেকশনের মতো দেখাচ্ছে। আমি মাউসের লেফট বাটনে ডাবল প্রেস করব, দেখেন আমার এটা ওপেন হয়ে গেছে। আমরা দুইটা মেথড এখান থেকে জানলাম। এখন দেখেন আমি একটু আগে বলেছিলাম যে আপনাদের এই ফোল্ডারটা আমি যেটা ডিলিট করেছি বা ফাইলটা আমি ডিলিট করেছি সেই ডিলিট ফোল্ডার বা ফাইলটা আমি কিভাবে এখানে ফিরিয়ে নিয়ে আসবো।
দেখেন এটা কিন্তু আমি এটাকে ডাস্টবিন বলে পরিচিতি দিচ্ছি আপনাদের, কারণ এটাকে ডাস্টবিন বললে হচ্ছে আপনাদের মাথায় ক্যাচ করে যাবে। এটা হচ্ছে রিসাইকেল বিন। আমরা যা কিছু এখান থেকে ডিলিট করব, ডিলিট করার ক্ষেত্রে হচ্ছে কি আমার এটা রিসাইকেল বিনে এসে জমা হবে। আমি রিসাইকেল বিনে যাচ্ছি, আমি সেম মেথডে যাচ্ছি। হ্যাঁ, আমি মাউসের রাইট বাটন প্রেস করলাম, করে আমি ওপেনে যাচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু একটা ফোল্ডার আছে। কোন ফোল্ডারটা? রহিম নামক যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারটা আমি একটু আগে কিন্তু ডিলিট করেছি। এই ফোল্ডারটা এখানে এসে জমা হয়েছে। আমি এখন এখানে যখন ডাবল প্রেস করব, দেখেন আমার একটা পপ আপ মেনু আসছে। এখন এখান থেকে যদি আমি রিস্টোরে প্রেস করি, দেখেন তারপর আমি ওকেতে যাচ্ছি, আমার কিন্তু রহিম নামক সফটওয়্যারটা ফোল্ডারটা এখানে নেই। এটা কেন নেই? তার কারণ হচ্ছে আমার এটা আমি যেভাবে ডিলিট করেছিলাম, দেখেন এই সেই রহিম আমাদের এখানে চলে এসেছে। আমরা কিভাবে ফোল্ডার ডিলিট করে সেই ফোল্ডারটা কিভাবে ফিরিয়ে আনতে পারি সেই বিষয়টা আমরা জানলাম। কিন্তু এখানে আরেকটা মেথড আছে। দেখেন এটা কিন্তু আমার ঝুড়ির যে ঢাকনাটা ছিল একটু আগে, ডাস্টবিন বা রিসাইকেল বিনের যে ঢাকনাটা ছিল, সেটা কিন্তু এখন নাই। কারণ কি? এখান থেকে সে আমাদেরকে কি একটা ডাইরেকশন দিচ্ছে, সেই ডাইরেকশনটা হচ্ছে কি সেই তার ভিতরে এখন আর কিছু নেই, সে ডিরেক্ট খালি। দেখেন সেম মেথড, দিস ফোল্ডার ইজ এমটি। আমরা যখন এই রিসাইকেল বিনে যাচ্ছি, দেখেন এটা কি এমটি, কিন্তু কিছুক্ষণ আগেও আমরা কিন্তু সেই রহিমকে, কাঙ্ক্ষিত রহিম ফোল্ডারকে আমরা সেখানে খুঁজে পেয়েছিলাম। ঠিক আছে, তো দেখেন এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তো দেখেন এখন কিন্তু কি আমার এটা দেখাচ্ছে কি, যেটা পরিপূর্ণ, এই যে ডাস্টবিনটা আছে সেটা কিন্তু পরিপূর্ণ। বাই দ্য ওয়ে, আমি আপনাদের বারবার কেন ডাস্টবিন বলতেছি, আপনাদের পরিচিতির ক্ষেত্রে, আপনাদের বোঝার ক্ষেত্রে। এটা হচ্ছে কি রিসাইকেল বিন। এখন আপনি এই রিসাইকেল বিনটা যদি খালি করে দেন, দেখেন এখন কিন্তু আবার সেই রহিমটা এখানে চলে আসছে। আমি দেখেন আরেকটা ফাইল আপনাদের, এই পিডিএফ ফাইলটা আমি ডিলিট করে দেখাচ্ছি। দেখেন আমি এটাও ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন আমার এখানে কিন্তু কি দুইটা ফোল্ডার এই জায়গায় চলে আসছে। এখন যদি আমি এখান থেকে এটা কিন্তু এটার ম্যাথ থাকবে 1 মাস। 1 মাসের ভিত্তিতে আপনি যদি এটাকে ফিরিয়ে আনতে চান তাহলে পারবেন, তা না হলে সেটা কি অটোমেটিক আপডেট হয়ে সেটা অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে। তা আপনি এইখান থেকে যদি ডিলিট করে দেন এই ফোল্ডারগুলো, তাহলে এই ফোল্ডারগুলো আর আপনি পাবেন না। দেখেন ডিলিট মাল্টিপল আইটেম, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস 2 আইটেম। মানে হচ্ছে কি আমার এখানে বলতেছে আপনি কি শিওর এখানে যে দুটো পার্মানেন্টলি যে আইটেম বা ফোল্ডার আছে, এটাকে কম্পিউটার আখ্যায়িত করেছে আইটেম দিয়ে। ঠিক আছে, তো এই ফোল্ডারটাকে আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন? ইয়েস, আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি। দেখেন আমার যে ফোল্ডারগুলো, কাঙ্ক্ষিত ফোল্ডারগুলো আমি ক্রিয়েট করেছি, সেটা এখানেও নেই, এখানেও নেই, সে পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। আমরা চাইলেও সেটা আর ফিরিয়ে আনতে পারবো না। বুঝেছেন? জি স্যার। আচ্ছা, ওইটা কেটে দিই। ওকে, তো এখন আসি হচ্ছে ফাইল আর ফোল্ডারের বিষয়ে। এখন হোয়াট ইজ ফাইল আর হোয়াট ইজ ফোল্ডার, আমি একটু আপনাদের দেখাই। দেখেন এটা কি কম্পিউটার বেসিক, আমাকে একটু বলেন তো, আমি একটু আগে আপনাদের যেটা পরিচয় করে দিয়েছি, এটা কি, এটা ফোল্ডার না ফাইল? ফোল্ডার স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হচ্ছে ফোল্ডার, কিন্তু এটার ভিতরে যেই আইটেমগুলো আছে, আমি কম্পিউটারের ভাষায় বলতেছি, যে আইটেমগুলো আছে এটা কি হবে? ফাইলস। ফাইল। এটা হচ্ছে ফাইল। এখন এটা হচ্ছে পিডিএফ ফাইল। আমি এখানে যদি দেখেন, এটাকে একটু মিনিমাইজ করে নিয়েছি, একটু বড় করে নিই। আচ্ছা, আমি এখানে রাখলাম। আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসতেছি। আমি তো এটা দিলাম হচ্ছে পিডিএফ টাইপ। হ্যাঁ, পিকচার নিয়ে আসি। আচ্ছা, আমি এই পিকচারটাই নিয়ে আসতেছি। হ্যাঁ, দেখেন তো এখন এইটাকে কি বলবেন? এটা কি ফাইল বলবেন না ফোল্ডার বলবেন? এটা স্যার জিপিজি। এটা হচ্ছে জেপিজি, এটাকেও ফাইল ধরা হয়। এখন ফাইলের বিষয়টা আমি আপনাদের বলি। এখন আসতে হবে এক্সটেনশনে। ঠিক আছে, এক্সটেনশনের বিষয়ে আসতে হবে। একটু পরে আমি এক্সটেনশনে আসতেছি। দেখেন এটা হচ্ছে কি জেপিজি ফাইল। এখন এখানে যদি একটা ভিডিও থাকতো, সেক্ষেত্রে এটা কি আপনারা ভিডিও ফাইল যে যেভাবে পরিচিতি পান আর কি, সহজ হইতে আমি বলতেছি, ওটা থাকবে কি ভিডিও ফাইল। আর এখানে হচ্ছে কি এটা পিডিএফ ফাইল। এখানে যদি ওয়ার্ড থাকতো সেক্ষেত্রে হচ্ছে কি এটা ওয়ার্ড ফাইল। এখন এটার কিন্তু কম্পিউটারের ভাষা আছে, যেমন হচ্ছে ধরেন পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল। ঠিক আছে, বাট
আপনি এখানে জেপিজি ফাইল বলছেন, এটা জেপিজি ফাইল বলেছেন, এখান থেকে জেপিজি ফাইল না বলে অনেকে এটাকে পিকচার ফাইল বা ইমেজ ফাইল বলেন, কিন্তু এটা কম্পিউটার হচ্ছে জেপিজি ফাইল, পিএনজি ফাইল, ঠিক আছে। তারপর হচ্ছে কি ভিডিও MP4 ফাইল, MP3 ফাইল। আমরা MP4 এবং MP3 বিষয়ে জানি। MP4 যে এটা আছে সেটা হচ্ছে কি আমাদের ভিডিও, আর MP3 হচ্ছে অডিও, ঠিক আছে। তো দেখেন এখানে এখানে হচ্ছে কি আমরা ফাইল আর ফোল্ডারের বিষয়ে জেনেছি। এখন ফোল্ডারের ভিতর ফাইল রাখা যায়, কিন্তু ফাইলের ভিতর ফোল্ডার রাখা যায় না। আপনারা কি বুঝেছেন? ফোল্ডারের ভিতর ফাইল রাখা যাবে, কিন্তু ফাইলের ভিতর ফোল্ডার রাখা যাবে না। কেন রাখা যাবে না সেটার ভিত্তিতে বলি। ফোল্ডারটা ক্রিয়েট করাই হয় এটার ভিত্তিতে, এখানে ফাইল, বিভিন্ন ধরনের ফাইল রাখার জন্য, কিন্তু ফাইলটা ক্রিয়েট করা হয় না ফোল্ডার তৈরি করার জন্য। ফাইলটা ক্রিয়েট করা হয় বিভিন্ন ধরনের ডাটা, যেমন এই দেখেন আমি এখানে কিন্তু একটা ডাটা বা একটা তথ্য রেখেছি না, এই তথ্য আপনাদের আমি দেখাইছি। হ্যাঁ, তো এখানে যে পিসির যে ব্যাক বাটন গুলো আছে সিপিইউ এর, সেগুলো আমি দেখাইছি। এটার ভিতর তথ্য রাখা যাবে, কিন্তু এটার ভিতর ফোল্ডার রাখা যাবে না। বুঝেছেন? জি স্যার। আচ্ছা, ওকে। তো এখন দেখবো আমরা ফোল্ডারের ভিতর কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব। আমরা ফোল্ডার ক্রিয়েট করতেছি, নিউ ফোল্ডার রাখলাম, এখানে দেখেন এমটি, আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করে বড় করে নিচ্ছি। এখন এখানে আপনি ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আমি বলি, দেখেন আবার সেম মেথড, যে কোনো ফাঁকা, এটা টোটালি ফাঁকা অংশ, এখানে হচ্ছে কি আপনি মাউসের রাইট বাটন প্রেস করলেন, প্রেস করার পর আবার নিউ গেলেন, দেখেন সেম ফোল্ডার, দেখেন আপনার এখানে কিন্তু ফোল্ডার তৈরি হয়েছে। এখন আবার আপনি যাচ্ছেন নিউ, এখানে ফোল্ডার যাচ্ছেন সেম। এখন এইখানে দেখেন আপনার তো হচ্ছে এক নিউ ফোল্ডার, তো আর সব ই করে আপনি চিনবেন না। আপনার কিছু ফোল্ডার আছে যেখানে দরকারি ই আছে, যেমন ধরেন আমি এখানে লিখেছি, আমি এখান থেকে একটু দেখাই আপনাদের সুবিধার জন্য। আমি ড্রাইভে যাচ্ছি, তো দেখেন আমি এখানে সফটওয়্যার রেখেছি, তার মানে কি আমি এখানে বুঝেছি কি আমার এখানে সফটওয়্যার আছে। আমি এখানে পিকচার রেখেছি, তার মানে দেখেন এই পিকচারের ভিতর কিন্তু আমি 3টা ফোল্ডার তৈরি করছি। পিকচার ফোল্ডারের ভিতর আমি 3টা ফোল্ডার ক্রিয়েট করেছি, তার মানে কি আমি এখানে বুঝতেছি কি আমার এখানে পিকচার আছে। এখন আমি ফেসবুক ভিডিও রেখেছি, ডাউনলোড রেখেছি, ফাইল, মানে হচ্ছে কি আমার এখানে বিভিন্ন ফাইল আছে। দেখেন আমি এখানে বিভিন্ন ফাইল, এখানে দেখেন এনিডেস্ক ফোল্ডারের ভিতর আমি এনিডেস্কের যে বিষয়টা আছে, যে কি বলে, যে সফটওয়্যারটা আছে সেটা আছে ফোল্ডারের ভিতর ফাইল, ঠিক আছে। তো দেখেন এখানে দেখেন কিছু সিবি আছে, আমার সিবি ফাইল, এই দেখেন এগুলো হচ্ছে এক্সটেনশন। দেখেন এখানে, আচ্ছা আমার এটা ওপেন হয়ে গেছে, সরি। তো দেখেন আমি একটু এটা রিনেম করে আপনাদের এক্সটেনশনের বিষয়টা একটু বলি। এক্সটেনশন বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে কি শেষের অংশ। দেখেন এখানে যে ডট ডক্স যেটা আছে এটা কিন্তু এক্সটেনশন। ডক্স বলতে কি আমরা বুঝি, এখানে হচ্ছে, আচ্ছা আমি আপনাদের MP3 আর MP4 এর বিষয়ে বলেছি, তো সেটা একটু দেখেন। তার আগে আমরা ফোল্ডারের ভিতর কেন ফাইল রাখবো বা কিভাবে ফাইল, ফোল্ডারের ভিতর কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবো আমরা এটা বুঝেছি। জি স্যার। আচ্ছা, ওকে, আমরা একটু ভিডিও ফোল্ডারে যাচ্ছি। আচ্ছা আমার এখানে হচ্ছে, দেখেন এখানে শুধু .mp4 লেখা আছে। তো MP4 বলতে আমরা কি বুঝি, MP4 বলতে আমরা বুঝি কি কোনো ধরনের একটা ভিডিও। তো আমি এখান থেকে হচ্ছে কি সমর অপশনে যাচ্ছি, যাওয়ার পর রিনেমে যাচ্ছি। রিনেমে যাওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু এই যে MP4 .mp4, এই .mp4টাই হচ্ছে আমাদের এক্সটেনশন। এই .mp4টাই হচ্ছে আমাদের এক্সটেনশন বা শেষের অংশ। এটা আমাদের নির্ধারণ করে দিবে এটা কোন ধরনের ফাইল। এখন যদি আমি এখানে .pdf দেই তাহলে কিন্তু আমার এটা পিডিএফ আকারে চলে যাবে। আমি যদি এটাকে .jpg দেই তাহলে সেটা ছবি আকারে চলে যাবে। দেখেন আমি এটা একটু দেখাচ্ছি, আমি এখানে দিয়ে আমি ডট দিচ্ছি হচ্ছে কি MP3, আমি এখানে MP3 দিচ্ছি। দেখেন, আচ্ছা সরি, 1 চলে আসছে। দেখেন আমি এটা MP3 দেওয়ার পর আমি এন্টার হিট করলাম, দেখেন আমাকে এখানে বলা হয়েছে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, আমার এই ফাইল নেমটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। দেখেন তারপর বলছি কি আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি এসে প্রেস করলাম। দেখেন আমার এটা কিন্তু কি অডিও ফাইলে রূপান্তরিত হয়েছে, এটা কিন্তু একটু আগে ভিডিও ফাইলে ছিল, এখন আমি এটাকে আবার ভিডিও ফাইলে নিয়ে আসতে পারবো। দেখেন ওই রিনেমে যাচ্ছি, MP3টাকে জাস্ট আমি MP4 দিয়ে ইন্টার দেওয়ার পর আবার ইন্টার হিট করলাম বা ইএসি দিলাম, দেখেন আমার এটা কিন্তু MP4 এ চলে আসছে। আমরা কি ফাইল নেম এক্সটেনশন বুঝেছি? জি স্যার। আচ্ছা
তারপর দেখেন আপনাদের ফাইল নেম এক্সটেনশনের বিষয়টা আমি একটু বলি। একটু আমার একটা শর্ট ভিডিওর প্রয়োজন, ভিডিও না যে কোনো, আমি একটা হচ্ছে পিকচার দেখাতে বলে হবে। আচ্ছা দেখেন এটা হচ্ছে রার ফাইল। এখানে কি এটার এক্সটেনশন কি আছে দেখেন তো, ডট রার আছে না, ডট রার। কিন্তু এই যে রার, অনেকের ল্যাপটপ বা ডেস্কটপে এই এক্সটেনশনটা পাবেন না। এই এক্সটেনশনটা দেখেন এই যে এরকম থাকবে, আমি একটু দেখাচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু একটু আগে ডট রার ছিল, এখন সেটা নাই। কেন নাই? আমার এখান থেকে এই রারটা আমি তুলে দিয়েছি। এখন এই যে এক্সটেনশন যে বিষয়টা আছে, সেই এক্সটেনশনটা আপনি কিভাবে এখানে নিয়ে আসবেন দেখেন, আমি এখান থেকে একটু দেখাচ্ছি। দিস পিসিতে যাচ্ছি, যাওয়ার পর দেখেন উপরে ভিউ নামক অপশন আছে। তো আমি ভিউ প্রেস করার পর শোতে যাচ্ছি। শোতে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন। আমি এখানে প্রেস করলাম। প্রেস করার পর দেখেন আমি যেখানে গিয়েছিলাম, সফটওয়্যার গিয়েছিলাম মেবি, তো দেখেন আমার এখানে কিন্তু ডট রাটা চলে আসছে। আমরা এক্সটেনশন বিষয়ে বুঝেছি। এক্সটেনশন যদি কারো না থাকে সেই ক্ষেত্রে আমরা সেটা নিয়ে আসতে পারবো। জি স্যার, পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর দেখি আমাদের মেথড গুলো কি আছে। আজকে অনেক আলোচনা করে ফেললাম, তাই তো? দেখেন এখানে যে এইগুলো ছিল, ফোল্ডার ক্রিয়েট, রিসাইকেল বিন, ফাইল অর ফোল্ডার, এক্সটেনশন, আমরা এইগুলো কিন্তু আলোচনা করে ফেলেছি। এখন আসি ক্লোজ, মিনিমাইজ আর হচ্ছে ম্যাক্সিমাইজ। এইটার কাজ কি? এখন এটা কিভাবে কাজ করে বা এটা কোথায় থাকে আমরা সেটা একটু দেখি। আমি এখান থেকে দেখাচ্ছি, সবাই একটু স্ক্রিনে লক্ষ্য রাখেন। দেখেন এখানে যে অপশনটা আছে ক্রস আইকন, রেড আইকন, আমি যখন এখানে গিয়েছি রেড কালার ধারণ করেছে, দেখেছেন? এটা হচ্ছে কি ক্লোজ। এই যে ক্লোজটা আছে সেই ক্লোজ, মানে এটা আমাকে বোঝাচ্ছে যে আমি কি এই ফাইলটাকে আমি টোটালি ক্লোজ করে দিতে চাচ্ছি কিনা। যদি আমি এখানে প্রেস করি, এটা টোটালি ক্লোজ হয়ে যাবে, এই ফাইলটা এখানে ওপেন অবস্থায় থাকবে না। ঠিক আছে? তারপর দেখেন এটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ আর হচ্ছে, সরি এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। এখন ম্যাক্সিমাইজের কাজ কি? তো ম্যাক্সিমাইজের কাজ হচ্ছে, দেখেন আমি এখানে যখন প্রেস করব, দেখেন আমার এটা কিন্তু একটা পপ আপ মেনুতে চলে আসছে। এতক্ষণ আবার যদি আমি প্রেস করি, এটা আমার ফুল স্ক্রিনে চলে আসবে। এখন এটা কেন ব্যবহার করা হয় বা কিভাবে কেন আমরা ব্যবহার করব, সরি। তো আমরা দেখেন এটাকে আমরা একটু ছোট করে নিলাম। যখন আমরা মাউসের এখানে হচ্ছে মাউসের কার্সরটাকে এখানে নিয়ে যাব, দেখেন তার সে কিন্তু একটা রূপ ধারণ করবে। আমরা এটাকে ছোট করে নিলাম। এখন আমাদের এখানে মাল্টিপল কোনো পেজ বা মাল্টিপল কোনো সফটওয়্যার ওপেন করার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজটা ব্যবহার করা হয়। দেখেন আমি এখন এটাকে আবার ম্যাক্সিমাইজে যাচ্ছি। দেখেন আমার এখন কি কয়টা পপ আপ অন আছে এখানে, দেখেন তো, দুইটা না? দুইটা স্যার। দুইটা পেজ পপ আপ আছে না? এখন এখানে দুইটা না, আমি আরো পপ আপ এখানে ওপেন করতে পারবো। দেখেন আমি এখানে দুইটা দিয়েছি। এখন পিডিএফ এ যাচ্ছি। দেখেন এই সরি, পিডিএফ অলরেডি একটা ওপেন করা আছে, আমি একটা ফোল্ডারে যাচ্ছি। দেখেন আমার এখন কয়টা আছে এখানে, তিনটা। এরকম মাল্টিপল যে পেজগুলো আছে, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। এরকম মাল্টিপল যে পেজগুলো আছে, সেই পেজগুলোকে মাল্টিপল আকারে, যে পেজগুলো আছে সেই পেজগুলোকে মাল্টিপল আকারে ওপেন করার জন্য এই ম্যাক্সিমাইজ ব্যবহার করা হয়। এখন আসে হচ্ছে মিনিমাইজ। এই যে মাইনাস চিহ্নের মতো আমরা দেখতেছি, এটাকে বলা হয় মিনিমাইজ। এখন এই মিনিমাইজের কাজটা কি একটু দেখেন। আমার যে টাস্ক বারটা আছে সেই টাস্ক বারের বিষয়ে দেখেন, আমার কিন্তু মাইক্রোসফট ইটস থেকে এই যে পিডিএফটা আছে সেই পিডিএফটা ওপেন করা আছে, যার জন্য দেখেন নিচে কিন্তু আমার এখানে একটা রেখা টানা আছে। আমার ফাইলটাও কিন্তু ওপেন করা আছে, যার জন্য এখানে কি এটা রেখা টানা আছে। দেখেন এই যে গুগল ক্রোম দুইটা আছে, এখানেও কিন্তু এটা ছোট একটা রেখা টানা আছে। এখন আমি এটাকে দেখেন মিনিমাইজ করে ফেললাম। দেখেন আমার এটা কিন্তু সেই রেখাটা ছোট হয়ে এই জায়গায় চলে আসছে। তার মানে কি আমার এটা মিনিমাইজ আছে। এখন এটা যদি আমার মিনিমাইজ না থাকতো, সেক্ষেত্রে আমাকে যেতে হতো দিস পিসিতে, বা আমি যেখানে যে ফাইলটা রেখেছি, আমি ডাউনলোডস থেকে ফাইলটা রেখেছিলাম, এখানে গিয়ে আমাকে ডাবল প্রেস করে আবার ওপেন করতে হতো। কিন্তু এই মিনিমাইজের কারণে আমার কি এটা আমি এখানে প্রেস করলে আমার এটা ওপেন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো দেখেন এটা কখন বুঝবেন যে ওপেন হয়েছে, এমনিতেই বোঝা যায়। তারপর আমি এখানে একটু আপনাদের বোঝার ক্ষেত্রে বলতেছি, আমার এটা ওপেন আছে বলে আমার নিচের রেখাটা একটু লম্বা হয়েছে। এগুলো ওপেন নাই বিদায় সে কি করেছে, এখানে ছোট ছোট রেখা হয়েছে। দেখেন আমি এইটা যখন ওপেন করব, এটা কিন্তু রেখাটা ছোট হয়ে গেছে, আমার এটা
বড় হয়ে আছে। এবং এই যে ফাইল এক্সপ্লোরারটা আছে সেটা কিন্তু আমার এখানে সিলেক্টেড অবস্থায় হয়ে আছে। আপনারা কি বুঝেছেন মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর হচ্ছে ক্লোজ কেন ব্যবহার করা হয়? জি স্যার, জি, বুঝতে বুঝতে পেরেছি। পারছি। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতর ফোল্ডার ইন ফোল্ডার ক্রিয়েট, ফোল্ডারের ভিতর কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখেছি কিন্তু এখানে। এখন আসি ফোল্ডারের ভিতর ফাইল কিভাবে ট্রান্সফার করব। দেখেন এখানে আছে ফোল্ডার ইন ফাইল ট্রান্সফার। এখন ফোল্ডার আর ফাইলের ভিতর তো হচ্ছে আমাদের একটা কানেকশন আছেই, আমরা সেটা নিয়ে একটু আগে আলোচনা করেছি। এখন আমি এটা মিনিমাইজ করে রাখতেছি। আমি এই ফোল্ডারে, আচ্ছা আমি এটাকে কেটে দিচ্ছি, ফোল্ডারের ভিতর ফোল্ডার ক্রিয়েট দেখাইলাম। তো এটার ভিতর হচ্ছে আমি একটা ফাইল কিভাবে রাখবো, আমি সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে অবশ্যই এখানে ম্যাক্সিমাইজ করতে হবে। দেখেন আমার কিন্তু এখন এখানে ম্যাক্সিমাইজ করতে হচ্ছে। তো দেখেন আমি চাচ্ছি যে এই যে ফোল্ডারটা আছে, আমি হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং ক্লাস 1 যে পিডিএফটা আছে, আমি সেই পিডিএফটা এখানে রাখবো। আমি তার আগে এটাকে একটু রিনেম করে নিই, কারণ হচ্ছে এখানে লিখে দিই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ওকে, তো আমি এটা কেন না এখানে কেন নামকরণ করা হয় আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলি। এখানে হচ্ছে নামকরণ করার উদ্দেশ্য একটাই, যে এই ফোল্ডারের ভিতর কোন ধরনের ফাইল আছে সেটা জানার জন্য। যেমন আমি একটু আগে সফটওয়্যারটা ওপেন করেছি, তার মানে আমি জানি কি এখানে আমার কিছু সফটওয়্যার রাখা আছে। এখন এটার ভিতর হচ্ছে আপনি ফাইল কিভাবে ট্রান্সফার করবেন, এটা দুইটা ওয়ে আছে, দুইটা মেথড আছে। একটা হচ্ছে দেখেন আমি এটা হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে দেখাচ্ছি। ডেস্কটপের ক্ষেত্রে আপনি এখান থেকে এভাবে নিয়ে যেতে পারবেন। আপনি দেখেন এট ফার্স্ট হচ্ছে আপনার এই পিডিএফটাকে মাউসের লেফট বাটন প্রেস করবেন। প্রেস করলে দেখেন আপনার এটা কিন্তু কি এখানে লেফট বাটনেরই কাজ। এটাতে কি হচ্ছে, এটা সিলেকশন হয়ে আছে। এখন এটাকে আমি ডিরেক্ট হচ্ছে প্রেস করে, দেখেন আমি যখন এইখানে নিয়ে যাচ্ছি ড্র্যাগ করে, মানে হচ্ছে কি আমি এইটাতে মাউসের লেফট বাটন একবার সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে রেখেছি, আমি এটা ছাড়ি নাই। চেপে ধরে রেখে আমি ডিজিটাল মার্কেটিং এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার এটা কিন্তু এই ফোল্ডারের ভিতরে চলে আসছে, ডিজিটাল মার্কেটিং ডিএম ক্লাস 1, এটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমরা তো ডেস্কটপের একটা মেথড দেখলাম, এখন আরেকটা মেথড আমাদের, এটা হচ্ছে কম্পালসারি, এটা সবসময় আমাদের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমরা ফাইলটা কিভাবে ট্রান্সফার করব, আমি এটাকে আবার এখানে নিয়ে আসছি, এখানে রেখে দিলাম। আমি কিন্তু আপনাদের এটা কিভাবে ট্রান্সফার হয় বা কিভাবে এখান থেকে নিয়ে আসা হয়, বের করা হয়, এটা একটু এখনই দেখালাম। কিন্তু আমি আপনাদের একটু বোঝানোর ক্ষেত্রে একটু বুঝাইনি, বোঝানোর পরে আমি করতেছি। দেখেন এখন আমি কিন্তু এই যে ফোল্ডারটা আছে, ডিজিটাল মার্কেটিং ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারটা কিন্তু আমার, দিস ফোল্ডার ইজ এমটি, আমার এই ফোল্ডারটা কিন্তু টোটালি এমটি হয়ে আছে, টোটালি এমটি হয়ে আছে। এখন এইখানে আমি এটাকে কিভাবে নিয়ে আসবো, এখন আমার এটা তো ফুল স্ক্রিন হয়ে আছে, আমার ওইটা যে ডিজিটাল মার্কেটিং বা যে কোনো ফাইল নিয়ে আসতে হবে, আমি এখন এটা কিভাবে নিয়ে আসবো, মিনিমাইজ করে নিয়ে আসবো না ম্যাক্সিমাইজ করে নিয়ে আসবো, একটু বলেন তো। স্যার মিনিমাইজ করে নিয়ে আসবেন। সরি, এটা মিনিমাইজ করা যাবে না, কারণ হচ্ছে কি এটা মিনিমাইজ করলে তো হচ্ছে আমি এটা কিভাবে নিয়ে আসবো, আমার তো এখানে তো কোনো ফাইল সিস্টেমটা নাই, আমার এটা অবভিয়াসলি ম্যাক্সিমাইজ করতে হবে। আমি এখন এখানে প্রেস করলে দেখেন আমার এটা ছোট হয়ে গেছে না। এখন এই যে ফোল্ডারটা আছে, সরি যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমি হচ্ছে সেম মেথড, মানে হচ্ছে কি আমি এটা মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমি মাউসটাকে ডান দিকে নিয়ে এসে, মানে হচ্ছে আমার যে পপ আপটা এখানে ওপেন আছে সেখানে নিয়ে এসে আমি ছেড়ে দিব। দেখেন আমার এটা ট্রান্সফার হয়ে গিয়েছে, বুঝেছেন? জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা একটা ফাইল তো এখানে নিয়ে আসলাম। এখন এখানে আমরা বিভিন্ন বলতে আমরা হচ্ছে ধরেন 4টা 5টা 6টা যে একটা ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা কিভাবে নিয়ে আসবো আমরা। আচ্ছা, কম্পিউটার বেসিকের যে এটা আছে, আমি ডেস্কটপ থেকেই দেখাচ্ছি। হ্যাঁ, আমি এটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু দুইটাই চলে আসছে। তা আমার এখানে যে ফোল্ডারগুলো, সরি যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো আমি কিভাবে এখানে ট্রান্সফার করব। সেক্ষেত্রে আমার দেখেন এই যে কর্নার থেকে হচ্ছে কার্সরটা নিয়ে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে দেখেন আমি নিচ দিকে ড্র্যাগ করতেছি, নিচ দিকে নিয়ে আসতেছি। দেখেন আমার কিন্তু এটা টোটালি সিলেক্টেড হয়ে গিয়েছে। এখন এইখান থেকে হচ্ছে আমি এটাকে
এই যে কোনো একটা সফটওয়্যার থেকে যে কোনো একটা ফাইল থেকে আপনি ফাইলে প্রেস করে ড্র্যাগ করে ধরে আপনি এখানে নিয়ে আসেন। দেখেন আপনার এখানে কিন্তু সবগুলো চলে আসছে। আমরা মানে হচ্ছে একটা ফোল্ডারে সবগুলো ফাইল কিভাবে ট্রান্সফার করব সেটাও দেখলাম, একটা ফাইল কিভাবে ট্রান্সফার করবো আমরা সেটাও দেখলাম। আমরা কি পারবো না? জি স্যার। আচ্ছা ওকে। তো এখন আরেকটা মেথড আমরা একটু দেখি যে প্রবলেমগুলো আমাদের সলভ করতে হয়, যদিও একটু অ্যাডভান্স, তারপর আমি আপনাদের কিবোর্ড সম্বন্ধে যখন আলোচনা করব তখন আমি এটা বলে দেব। আর হচ্ছে আমি আপনাদের কিছু শিট দিব, হ্যাঁ, যে শিটগুলো হচ্ছে মাউস কিবোর্ডের যে শর্টকাট যেগুলো যে আছে সব কিছু আপনি এটার ভিতরে পাবেন। ইভেন হচ্ছে আরো বিভিন্ন ধরনের শিট আছে, যেমন হচ্ছে কিবোর্ডের যে পরিচিতিগুলো আছে। আপনার যদি আপনার যদি প্রয়োজন পড়ে যে স্যার আমার এটা লাগবে, তা আমি এটা দিয়ে দিব আপনাদের পিডিএফ করে, ঠিক আছে? তো দেখেন আমাদের হচ্ছে এখন এখানে ফাইল আছে কয়টা, 1 2 3 4 5 6টা। এখন 6টার ভিত্তিতে আমাদের হচ্ছে প্রথম ফাইল, তৃতীয় ফাইল আর হচ্ছে পঞ্চম ফাইলটা এখানে ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? এখন আমরা কি একটা একটা করে ট্রান্সফার করব? আমাদের সময়ের প্রয়োজন, শর্ট টাইম আমাদের করতে হবে। সেক্ষেত্রে কি করব? আমাদের মাউসের কন্ট্রোল বাটন, একটা বাটন আছে সেটার নাম হচ্ছে কন্ট্রোল, মাউসের কন্ট্রোল বাটন প্রেস করে ধরবো। দেখেন আমার কিন্তু কোনোটাই সিলেক্ট করে না, কন্ট্রোল বাটন চেপে ধরে রাখবো। চেপে ধরে আমি আমার হচ্ছে কি মাউসের যে লেফট বাটন আছে সেখান দিয়ে সিলেকশন করার ক্ষেত্রে সবসময় আমাদের মাউসের লেফট বাটনের প্রয়োজন পড়ে, ঠিক আছে? এখন দেখেন আমি প্রথমটা, তৃতীয়টা আর হচ্ছে এখানে কি ষষ্ঠ যে 6 নম্বরটা আছে, এই 3টা ফাইল আমার এখানে সিলেকশন করে নিয়ে যেতে হবে। এখন আমরা এটা কি 3টা ফাইল আমরা সিলেকশন করেছি কি করে, কিভাবে? এটা হচ্ছে কি আমাদের মাউসের কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখেছি। দেখেন আমার কিন্তু 3টা ফাইল সিলেকশন হয়ে গিয়েছে। এখন আমি এইখান থেকে এটাকে সেম মেথডে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার এখানে 3টা ফাইল চলে আসছে। আপনাদের আরেকটা বিষয় বলে দেই, এখানে হচ্ছে মাল্টিপল কোনো কিছু সিলেকশন করার ক্ষেত্রে, এখন মাল্টিপল কি, একটু আগে যে আমি 3টায় সিলেক্ট করলাম, 3টা আপনার এখানে 10টা 15টা 20টা এরকম সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে কি মাল্টিপল কোনো কিছু সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্ট্রোল বাটন চেপে ধরে কাজ করতে হবে। আর হচ্ছে আপনার যদি একটা ফোল্ডারে সবগুলো ফাইল আপনার ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি এখান থেকে এভাবে ম্যানুয়ালি আপনি সিলেকশন করতে পারেন, বা হচ্ছে এখানে তো 5টা আছে, এখন আপনার এখানে হচ্ছে কি ধরেন 1000 ফাইল আছে, এরকম 1000 ফাইল আছে, তখন আপনি কি করবেন? তখন মাউসের কন্ট্রোল বাটন চেপে ধরে, আমি একটু শর্টকাট বিষয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি এতে প্রেস করেন, দেখেন আপনার টোটালি এখানে 6টা আছে, 6টা সিলেকশন হয়েছে। এখানে যদি আপনার 1,00,000 ফাইল, এটাকে আমি ডাটাতে বলতেছি বা ইনফরমেশন বলতেছি, 1,00,000 ইনফরমেশনও থাকে, সেটা কিন্তু এক প্রেসে আপনি সিলেকশন করে নিতে পারেন। তারপর আপনি এটাকে ডিরেক্ট এখানে টান দিয়ে, কন্ট্রোলে, তো ডিরেক্ট আপনি এখান থেকে হচ্ছে ড্র্যাগ করে বা টান দিয়ে আপনি এখানে নিয়ে ছেড়ে দিলে হচ্ছে আপনার ফোল্ডারগুলো ট্রান্সফার হয়ে যাবে, ফাইলগুলো ট্রান্সফার হয়ে যাবে। এটুকু কি বুঝেছেন? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে ফোল্ডার ক্রিয়েট আর হচ্ছে ফোল্ডার ইন ফাইল ট্রান্সফার শিখলাম। এখন দেখেন এখানে আসে হচ্ছে কাট, কপি, পেস্ট, অল সিলেক্ট আমি আপনাদের দেখাইলাম একটু আগে, যে কন্ট্রোল এ দিয়ে যেটা সিলেক্ট করে, বা আমরা একটা ফোল্ডারের যে ফাইলগুলো থাকে সবগুলো সিলেক্ট করাকে অল সিলেক্ট বলা হয়। এখন কাট, কপি আর পেস্ট এই বিষয়টা জানবো। আচ্ছা, আপনারা কি বোরিং হচ্ছেন? না স্যার। আচ্ছা ওকে। তো দেখেন আমি হচ্ছে এগুলো নিয়ে আজকে আলোচনা করে তারপর শেষ করে দেবো। আমি চাচ্ছিলাম যে হচ্ছে আপনাদের আজকে এমএস ওয়ার্ডটার কাজ ধরবো, বাট এইটা আলোচনা একটু লং টাইম হচ্ছে, যার জন্য হচ্ছে আমি এমএস ওয়ার্ডটা আজকে নিতে পারতেছি না। তো দেখেন এখানে হচ্ছে কাট, কপি, পেস্ট। কাট বলতে আমরা কি বুঝি? কোনো কিছু কেটে ফেলা। আর কপি মানে হচ্ছে কি একটার জিরক্স বা হচ্ছে ডুপ্লিকেট কপি তৈরি করা। আমরা কাট বলতে কি বুঝি? কোনো কিছু কেটে ফেলা। আর হচ্ছে কপি বলতে বুঝি একটা ফাইলের ডুপ্লিকেট বা জমজ ভাই বোন তৈরি করা।
এখন পেস্ট কি, যেই ফাইলটা আমি কাট বা কপি করেছি, যে ফাইলটা আমি কাট বা কপি করেছি সেটা অন্য কোনো ফোল্ডারে ট্রান্সফার করে নিয়ে আসা হচ্ছে পেস্টের কাজ। দেখেন একটু বলি, আমি আবার সেম মেথডে সেম ফোল্ডারে যাচ্ছি। আমি দুইটা পপআপ এখানে ওপেন করেছি। এখন এক্ষেত্রে হচ্ছে কি, আপনার এখানে এটা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করার কোনো প্রয়োজন নাই। আপনি কপি করে নিয়ে আসলে আপনি হচ্ছে এটা সরি ম্যাক্সিমাইজ করার প্রয়োজন নেই, আপনি মিনিমাইজ করে নিয়ে আসতে পারবেন। এখন দেখেন সিপিইউ ব্যাকসাইড একটু লক্ষ্য রাখেন, আমি এটাকে কাট করব, কপি করব, কিভাবে করব, এটার দুইটা অপশন আছে, একটা শর্টকাট একটা ম্যানুয়ালি। আমরা এটা কিভাবে করব একটু দেখে নেই। দেখেন আমি আপনাদের এট ফার্স্ট ম্যানুয়ালি দেখাচ্ছি। এটাকে কাট করে আমি হচ্ছে দেখেন এখানে আমার ফাইল নেম কিন্তু এখানে শো করতেছে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর এটা হচ্ছে কম্পিউটার বেসিক, ঠিক আছে। তো এখন এই সিপিইউ ব্যাকসাইডটাকে আমি কাট করে এখানে নিয়ে আসবো। এখন কাট করলে এটা একটু বলে নিই থিওরিটিক্যাল ভাবে, আমি যদি এটাকে কাট করি সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমার এখানে আর থাকবে না, এটা চলে আসবে এইখানে। কাট একবারই হয়, কেটে ফেললে সেটা একবারই কাটা যাবে, এই ফাইলটা আবার ডুপ্লিকেট করা যাবে না। কাটের কাজ হচ্ছে সেটা, আর কপির কাজ হচ্ছে আপনি একটা না শত শত ভাবে ডুপ্লিকেট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এইটা আমরা কিভাবে করবো, এটার কাজটা আমাদের কি জন্য হবে। দেখেন আমি মাউসের লেফট বাটন সিলেকশনের ক্ষেত্রে আমি বলতেছি যে মাউসের বারবার মাউসের লেফট বাটন প্রেস করতে হবে। তো আমি লেফট বাটন আর বলবো না, আপনাদের অবশ্যই মাথায় ঢুকেছে আমি লেফট বাটন সিলেকশন কোন বাটনে কাজ করে সেটা আমি বলেছি। দেখেন এখান থেকে হচ্ছে সিলেকশন করার পর আমি মাউসের রাইট বাটন প্রেস করব। প্রেস করার পর দেখেন এখানে কাট অপশন আছে, এটা উইন্ডোজ 11 কারো হচ্ছে এইভাবে থাকতে পারে। এই দেখেন এখানে কাট অপশন আছে, আমি যখন আচ্ছা এখানে একটু লক্ষ্য রাখবেন, দেখেন আমার এটা কিন্তু হাইলাইট হয়ে আছে, একদম হাইলাইট হয়ে আছে। আমি যখন এটাকে কাট করব, আমি আবার যাচ্ছি কাটে যাচ্ছি, দেখেন আমার এটা কিন্তু কি একটু হাইডের মতো হয়ে আছে না, দেখেন তো এটার সাথে এটা কিন্তু আমার অনেকটা ডিস্টেন্স আছে। তা আমি এখন এটাকে কাট করেছি, এখন এখানে কি এটাকে সেম মেথডে ড্র্যাগ করে নিয়ে আসবো? অবশ্যই না, ড্র্যাগ করার ক্ষেত্রে আমার ম্যাক্সিমাইজ ব্যবহার করতে হবে, কিন্তু কাট আর কপি করার ক্ষেত্রে আমার ম্যাক্সিমাইজ বা হচ্ছে মাল্টিপল কোনো পেজ আমাকে ওপেন করতে হবে না। এখন আমি এখানে আসছি, আসার পর হচ্ছে মাউসের রাইট বাটন প্রেস করব। প্রেস প্রেস করার পর দেখেন এই যে পেস্ট অপশনটা আছে, পেস্ট, এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। আমি ম্যানুয়ালি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু যাদের উইন্ডোজ 10 আছে তাদের এইভাবে আসবে। দেখেন এই যে পেস্ট, আমি এখন এখানে যখন প্রেস করব দেখেন আমার এটা কিন্তু কি সিপিইউ ব্যাকসাইডটা এখানে চলে আসছে, কিন্তু এখানে কি আছে সেটা দেখেন তো, সিপিইউ ব্যাকসাইডটা কি এখানে আছে? নাই স্যার। অবভিয়াসলি সেটা নাই। এখন এটা আমার কেন এখানে নাই, কারণ আমি এটা কাট করেছি, আমি এখানে কপি করি নাই। যদি কপি করতাম সেক্ষেত্রে একটা না হাজার হাজার জমজ ভাই বোন তৈরি করতে পারতাম, ঠিক আছে। এখন কাট কাট কখন করবো বা কিভাবে করব সেটা আমরা জানলাম, এখন আসি কপিতে। তা আমি এটাকেই কপি করে আবার এই জায়গায় নিয়ে আসবো না, এখানে রাখতেছি, যার জন্য হচ্ছে আমি এটাকে কেটে দিচ্ছি। এখন আরেকটু বলে নেই, এটা যদি কপি করে অন্য কোথাও নিয়ে যেতে চান অন্য কোনো ফাইলে, আমি যেই সেম মেথড দেখালাম কাট, সেইভাবে আপনি এখান থেকে এটাকে নিয়ে যেতে পারবেন। দেখেন আমি এটাকে একটু ফুল স্ক্রিন করতেছি। এখন দেখেন সিপিইউ ব্যাকসাইড, এখন এখান থেকে আমি এটাকে কপি করব। দেখেন এই যে এখানে উইন্ডোজ 10 এটাই দেখায়, এখান থেকে দেখেন কপি আছে, আমি কপিতে যাচ্ছি, এখন এখান থেকে আমি এটাকে পেস্ট করব। দেখেন সিপিইউ ব্যাকসাইড, এখন সেম নামে আসছে কিন্তু এখানে কপি কেন আসছে বলতে পারেন? এটা অনেকের হচ্ছে হয়তো বা ধারণা হতে পারে যে আমি এটা কপি করেছি বিদায় কপি আসছে, অবশ্যই সেটা না। এখন যদি আমি আবার এটাকে পেস্ট করি, দেখেন কপি 2, আবার পেস্ট করি কপি 3, মানে কি আমি এখান থেকে কপি 1 2 3 কেন আসতেছে, তার কারণটা হচ্ছে কি আমার এখানে সিপিইউ ব্যাকসাইড নামক যে রিনেমটা আছে সেই রিনেমের ক্ষেত্রে কিন্তু এটা কপি দেখাচ্ছে, কপি 1 কপি 2 কপি 3, বুঝতে পেরেছেন? আপনি কাটের ক্ষেত্রে শুধুমাত্র একবারই কাট করতে পারবেন, কিন্তু কপির ক্ষেত্রে আপনি একবার কপি করে হাজার বার পেস্ট করতে পারবেন। দেখেন আমি এখানে কপি করেছি, কপিটা কয়বার করেছি? একবার, আমি এখানে বারবার পেস্ট করতে পারবো। দেখেন মাউসের রাইট বাটন, এ পেস্ট,
দেখেন আমার এটা বারবার পেস্ট হচ্ছে। এখন কপি বা কাট, দেখেন আমার এটা হচ্ছে কপি, কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে সিতে প্রেস করতে হবে, আর কাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এক্স বাটনে প্রেস করতে হবে। বুঝতে পেরেছেন কাট, কপি আর পেস্টের বিষয়? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর আমাদের কি মেথড আছে আমরা একটু দেখি। আচ্ছা, মাল্টিপল ফাইল বা ফোল্ডার সিলেকশন, এটা একটু আগে আমি বলেছি, তারপরে একটু ক্লিয়ার করে দেই। দেখেন এটা হচ্ছে মাল্টিপল ফাইল বা ফোল্ডার সিলেকশন। এখন আমি ফাইল ফোল্ডার সবগুলো, আমার এখন এখান থেকে সবগুলো ফোল্ডার প্রয়োজন, আমার এখান থেকে সবগুলো ফোল্ডার সিলেকশন প্রয়োজন। তো আমি এখান থেকে সবগুলো ফোল্ডার কিভাবে সিলেকশন করেছি, এখানে মাউসটাকে কর্নার থেকে নিয়ে এসে আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে নিচে নিয়ে আসছি, আমার এটা সিলেকশন হয়ে গিয়েছে। এখন দেখেন এটা হচ্ছে একের অধিক, ওই যে একটু আগে কন্ট্রোল চেপে ধরে যে কাজটা বলেছিলাম আপনাদের মাথায় আছে। ধরেন আমার এইটা সিলেকশন প্রয়োজন, এইটা, 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 এখন 4টা করেছি, এখানে একের অধিক, এটা হচ্ছে কি মাল্টিপল সিলেকশন। আমি ফাইল বা ফোল্ডার সেম মেথডে আমরা সেটা সিলেকশন করব। বুঝতে পেরেছেন? তারপর দেখেন, ওকে থ্যাংক ইউ। তারপর দেখেন এখানে হচ্ছে ফাইল ফোল্ডার প্রপার্টিস। ফাইল ফোল্ডার প্রপার্টিস এর মানে কি, বা ফাইল ফোল্ডার বাটা কি? দেখেন আমার একটা ফাইল আছে বা আমার একটা ফোল্ডার আছে, এটা আমার ড্রাইভে কতটুকু জায়গা নিয়েছে, আমার এটা ড্রাইভে কতটুকু জায়গা নিয়েছে সেই বিষয়টা আমাদের জানতে হবে। এখন ধরেন আপনার মেমোরি আছে, এই মেমোরি হচ্ছে 16 জিবি। এখন 16 জিবির ভিতর আপনি হচ্ছে একটা ফাইল এখানে রাখলেন 8 জিবি। এখন এটার ফাইলের যে সাইজটা আছে সেটা আপনাকে কিভাবে আপনি খুঁজে বের করবেন? অবশ্যই আপনাকে প্রপার্টিসে যেতে হবে। এখন প্রপার্টিসে কিভাবে যাবেন? দেখেন আমি এই ফাইলটার প্রপার্টিস তৈরি করব। এই ফাইলটাতে কয়টা ফোল্ডার আছে? আচ্ছা, অনেকগুলো আছে, যাই হোক এটা আমরা দেখবো কয়টা আছে, ওইখানে প্রপার্টিসে দেখা যায়। তো এখান থেকে দেখেন আমরা ফাইলে যাচ্ছি, এখন ফাইলটাকে সিলেক্ট করলাম, ফাইলটাকে সিলেক্ট করার পর আমি মাউসের রাইট বাটন প্রেস করব, প্রেস করার পর দেখেন আমি সমর অপশন, হ্যাঁ এখানে যাওয়ার পর একদম নিচে দেখেন প্রপার্টিস আছে, তো আমরা এখানে প্রেস করব। দেখেন এই ফাইলের যে প্রপার্টিসটা আছে, এই ফাইলের নাম হচ্ছে ফাইল, এই যে আমি যে ফাইলের নামটা দিয়েছি এটা হচ্ছে ফাইল। এটার টাইপ কি, কোন টাইপ? এটা হচ্ছে কি ফাইল ফোল্ডার। এখন যদি ফাইল থাকতো সেক্ষেত্রে সেটা ফাইল থাকতো, ফাইল টাইপ থাকতো। এখন ফাইল টাইপ থাকলে এটা কি হতো, যেমন আমরা জানি কি একটা পিডিএফও কিন্তু ফাইল ডট পিডিএফ বা ফাইল পিডিএফ ফাইল। এখানে যদি MP4 থাকতো MP4 ফাইল। এখন এটা কোথায় আছে, এটা লোকেশনটা আমাকে দেখাচ্ছে আমার সি ড্রাইভের ইউজার, আমার ডিভাইসের নাম দেখাচ্ছে, তারপর হচ্ছে কি ডেস্কটপ আইকনে আছে। এখন দেখেন এটা সাইজ কত, সে এই ফোল্ডারের সাইজটা নিয়েছে কত, এই ফোল্ডারের ভিতর যে ফাইলগুলো আছে সেটার সাইজটা আমরা এখান থেকে দেখেন এটার সাইজে কতটুকু নিয়েছে সেটা এখান থেকে দেখাচ্ছে, এটা বাইট হিসেবে দেখাচ্ছে আমাদের। দেখেন এখানে 7.53 MB মেগাবাইট। তারপর এটা ডিস্কটা দেখাচ্ছে, এখান থেকে দেখেন কন্টেন্টস মানে হচ্ছে এখানে এটার ভিতর কয়টা ফাইল বা কয়টা ফোল্ডার আছে সেটা আমাদের এখানে দেখাবে। দেখেন এখানে কিন্তু 0 ফোল্ডার। এখন ফোল্ডার সম্বন্ধে আমরা সবাই জানি, আমরা এটাতে স্কিল ডেভেলপমেন্ট করে ফেলেছি। তারপর দেখেন এখানে 24টা ফাইল আছে, 24টা ফাইল আছে। এখন কম্পিউটার কি মিথ্যা বলে? আমরা একটু দেখি তো এখানে ফাইল কয়টা আছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কন্ট্রোল এ দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার পিএনজি ফাইল আছে, ঠিক আছে, জেপিজি ফাইল আছে, এখানে পিপিটিএক্স বা হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল আছে, এইচটিএমএল ফাইল আছে, ঠিক আছে, পিডিএফ ফাইল আছে, ডক্স ফাইল আছে, এখানে হচ্ছে এক্সেল ফাইল আছে, ঠিক আছে। তো সবগুলো কিন্তু ফাইল। এখন এখানে 24টার কথা বললো, আমি আপনাদের একটু এখানে কয়টা ফাইল আছে একটা ট্রিক্স দেখাই দেই, আপনি এটা কিভাবে দেখবেন। আমি এটা কন্ট্রোল এ দিয়ে টোটাল এটাকে হচ্ছে সিলেকশন করলাম। এখন সিলেকশন করার ক্ষেত্রে আমি এটা মাউস ড্র্যাগ করলাম, দেখেন তো এখানে কত কত লেখা বসছে 24, মানে কি আমার এখানে 24টা ফাইল আছে। তার মানে কি কম্পিউটার কি মিথ্যা বলতেছে? অবশ্যই না। তার মানে আমার এখানে 24টা ফাইল আছে। এখন একটা ফোল্ডারও নেই, কারণ কি আমি এই ফোল্ডারের ভিতর কোনো ফোল্ডার ক্রিয়েট করি নাই। এখন দেখেন
এই প্রপার্টিসে ফোল্ডারের ভিতর ফোল্ডার ক্রিয়েট করলে সে কিভাবে দেখাবে, আমরা একটু দেখাই। এটার ভিতর কি ফোল্ডার আছে? হ্যাঁ, একটু সহজ ওয়েটা দেখাতে চাচ্ছি। আচ্ছা, এইটাই দেখাই আমরা। দেখেন, এইটার আমরা প্রপার্টিস বের করব। তো এইটার প্রপার্টিসে যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে দেখেন এইটা টোটাল সাইজ নিয়েছে 8.26 জিবি। তো এটার দেখেন ফাইল আছে কয়টা, 354 ফাইল, এবং ফোল্ডার আছে কয়টা, 23টা। তো এটার ভিতর 23টা ফোল্ডার আছে, ঠিক আছে। এটার ভিতর, আচ্ছা এটা আমরা না দেখি, 23টা ফোল্ডার আছে, ঠিক আছে। এই 23টা ফোল্ডার আর হচ্ছে 200, যেগুলো সব ফোল্ডার, 254টা ফাইল আছে। আমরা কি বুঝতে পেরেছি প্রপার্টিস কি? জি স্যার। থ্যাংক ইউ। তারপর আমাদের লাস্ট অপশন, এটা হচ্ছে ড্রাইভ। এখন ড্রাইভের বিষয়ে একটু বলি। ড্রাইভ কি? এখন আপনার ফোনে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, যে ফোনটা হচ্ছে কি, যে ফোনের ভিতর একটা এক্সটার্নাল মেমোরি আছে, আরেকটা হচ্ছে কি ইন্টারনাল মেমোরি। এখন এক্সটার্নাল কি আর হচ্ছে ইন্টারনাল কি, আমরা এটা একটু জানি। আমরা যেহেতু এখানে স্পোকেন নিয়ে কথা বলতেছি, যার জন্য হচ্ছে আমাকে একটু বিস্তারিত বলতে হচ্ছে। যদি কেউ বিরক্ত হন আমি দুঃখিত, আর যদি বলেন যে না এগুলো বিষয়ে বলতে হবে না, তাহলে হচ্ছে আমি এটা স্কিপ করব, ঠিক আছে। এক্সটার্নাল হচ্ছে আমাদের যে বহিরাগত যেই জিনিসটা হচ্ছে কি, যেই পার্টসটা, বা আমি মেমোরি ক্ষেত্রে বলতেছি, যে মেমোরিটা হচ্ছে কি আমরা চাইলেই বা ইনপুট করতে পারতেছি বা আউটপুট করতে পারতেছি। এটা হচ্ছে কম্পিউটার ভাষায়। নিজের ভাষায় বলে কি, আমি এটা বের করেও রাখতে পারতেছি, আবার মোবাইলের বা অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইসের ভিতরেও রাখতে পারতেছি। এটা হচ্ছে এক্সটার্নাল। এখনো আসি হচ্ছে ইন্টারনাল কি। যেমন আমাদের ফোনের সেট মেমোরি থাকে না, সেটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল। এটা চাইলেই কি আমরা খুলে ফেলতে পারবো? খুলে ফেললে আমাদের মোবাইলটাই নষ্ট হয়ে যাবে, সেটা ছাড়া আমাদের মোবাইল চলবে না। ঠিক সেমই একটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে, র্যাম হচ্ছে এক্সটার্নাল আর রম হচ্ছে ইন্টারনাল। র্যাম হচ্ছে এটা আমরা চাইলেই খুলে ফেলতে পারি, আর হচ্ছে চাইলেই ইউজ করতে পারি। কিন্তু হ্যাঁ, এখানে একটা প্রবলেম আছে, দুইটা র্যাম থাকলে একটা দিয়ে ব্যবহার করা যাবে, কিন্তু র্যাম ছাড়া আমাদের কম্পিউটার চলবে না। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রেড অনলি মেমোরি। এ হচ্ছে বিষয়। এখন এইটা কেন বলতেছি, বা ড্রাইভ আমি কেন বলতেছি, আমাদের যখন ফাইল ম্যানেজারে যাচ্ছি, ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনার ফোনে একটা হচ্ছে সেট মেমোরি, আরেকটা হচ্ছে কি এক্সটার্নাল মেমোরি, আপনি যেটা নিয়েছেন ওইখানে কয়টা থাকবে, ড্রাইভ কয়টা থাকবে, দুইটা। এসডি কার্ড বা হচ্ছে ফোন স্টোরেজ, এরকম নামেই থাকে মেবি, তাই না? আপনারা কি বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, ওকে। তো এরকম নামেই থাকে। এখন দুইটা ফাইল, যেটা হচ্ছে আপনাদের মোবাইলে যে ফাইলটা থাকে, এটা হচ্ছে একটা ড্রাইভ, এটাকে বলা হয় সিস্টেম ড্রাইভ। এটা ছাড়া কম্পিউটার বলেন মোবাইল বলেন কিছুই চলবে না, কিন্তু এইচডি কার্ড ছাড়া কিন্তু মোবাইল চলবে। বুঝতে পেরেছেন? এখন দেখেন আমরা ড্রাইভটাতে যাচ্ছি। এখন সিস্টেম ড্রাইভ কি? সিস্টেম ড্রাইভের ক্ষেত্রে আরেকটু আমি ফোনের সাথেই আপনাদের ভার্চুয়ালি বলি। আমরা কোনো সফটওয়্যার বা হচ্ছে কোনো কিছু যদি ইনস্টল করি বা কোনো কিছু ডাউনলোড করি, সেটা কোথায় আসে? প্রথমে এইচডি কার্ডে আসে? অবশ্যই না, সেটাকে ম্যানুয়ালি ভাবে এইচডি কার্ডে রাখতে হয়। কিন্তু এইটা যখন আমরা ইনস্টল করি, এটা স্টোরেজটা জায়গাটা খায় কোথায়? আমাদের ফোন স্টোরেজে, ফোন মেমোরি যেটা আছে সেটাতে জায়গাটা খায় ইনস্টল করলে। ঠিক সেম মেথডটাই হচ্ছে আমাদের এই ডেস্কটপ। এই যে দেখেন, এই ডেস্কটপে যা কিছু হচ্ছে আমরা ইনস্টল করতেছি, আমরা ডাউনলোড করতেছি, বা যা কিছু আমরা এই ডেস্কটপে রাখতেছি, সব কিন্তু আমাদের এই ফোন স্টোরেজটা খাচ্ছে, একদম ফোন স্টোরেজের মতোই। দেখেন, আমরা যে ফাইল ম্যানেজারের কথা বলেছি, এইটাই কিন্তু এখানে আসছে দিস পিসিতে। আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর দেখেন এটা হচ্ছে এসএসডি, আমারটা এসএসডি দেওয়া আছে। এসএসডি ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, ঠিক আছে। এখন দেখেন আমরা এখান থেকে ধরবো কোনটা, ধরে নেবো কোনটা সিস্টেম ড্রাইভ, বা আমরা বুঝবো কিভাবে যে এটা সিস্টেম ড্রাইভ আর এটা হচ্ছে লোকাল ড্রাইভ। দেখেন এখানে উইন্ডোজ যে আইকনটা আছে, এই যে এখানে স্টার্ট বাটনের মতো যে আইকনটা আছে না, এই আইকনটা এখানে থাকবে। প্রতিটা ল্যাপটপ বলেন, প্রতিটা কম্পিউটার বলেন, সব কম্পিউটারের সিস্টেম ড্রাইভ থাকবে, থাকাটা জরুরি। কেন? এইটা ছাড়া
তার কম্পিউটার অপারেটিং সিস্টেম, যেমন হচ্ছে উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক। উইন্ডোজে অনেকেই চিনি, সবাই উইন্ডোজের সাথে জড়িত। তো সেক্ষেত্রে হচ্ছে কি সবগুলো তো হচ্ছে দেখবেন এই যে আইকনটা আছে সেই আইকনটা থাকতেই হবে। এই আইকনটা যদি না থাকে তাহলে তার এইখানে হচ্ছে কি তার অপারেটিং সিস্টেম পরিচালনা করতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে কি আমরা যে উইন্ডোজটা দিচ্ছি বা যা কিছু ইনস্টল করতেছি সব কিছু কিন্তু আমাদের এখানে এসে জমা হচ্ছে। দেখেন এটা কিন্তু আমার, দেখেন ফ্রি স্পেস আমার এই টোটাল সাইজটা হচ্ছে 116 জিবি, কিন্তু আমার ফ্রি স্পেস আছে কত 36.7। তার মানে কি আমার এখানে 36.7 জিবি এখানে ফ্রি আছে, মানে খালি আছে। আমার এখান থেকে কিন্তু এটা আমাকে ইনস্ট্রাকশন দেখাচ্ছে যেটা প্রায় ভরে গেছে। এই যে দেখেন এখানে যে আমার হচ্ছে নীল কালার যে একটা রেখা আছে আর বাকিটুকু ফাঁকা আছে, কিন্তু দেখেন এটা হচ্ছে আমার লোকাল ডিস্ক, এটা 121 জিবি, আমার এখানে 91.6 জিবি স্পেস খালি আছে। এখন সিস্টেম ড্রাইভ বা হচ্ছে লোকাল ড্রাইভ কি? সিস্টেম ড্রাইভে সব সময় আমরা যা কিছু দেখবেন এই যে এখানে উইন্ডোজে যা কিছু আছে বা আমাদের প্রোগ্রাম ফাইল যা কিছু আছে সব কিছু এই উইন্ডোজ এই সিস্টেম ফাইলের ভিতর থাকবে। এটা অটোমেটিক ডিফল্ট ভাবে সে নিয়ে নিবে। যেমন ধরেন আমি যে আমার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আসছে, আমার আগে যেখানে জব করেছি এটা সার্টিফিকেট আসছে, আমি এটা ডাউনলোড দিয়েছি 161 কেবি, ঠিক আছে 161 কেবি এখানে কিলোবাইট জায়গা সে দখল করেছে। এই জায়গাটা আমার কিন্তু বা এখানে দেখি এখানে টোটাল স্পেসটা কতটুকু আছে, আমি দেখি ডাউনলোডের একটু স্টোরেজটা প্রপার্টিসটা দেখি। দেখেন এখানে 4.77 জিবি বা 4.77 জিবি যে এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা কোথায় নিয়েছে? এই স্পেসটা অবভিয়াসলি আমাদের এই সিস্টেম ড্রাইভে নিয়েছে। ইভেন এই যে এখানে দেখেন ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, মিউজিক, এই যে ভিডিও, এগুলো সব কিন্তু আমাদের এই সিস্টেম ড্রাইভে থাকে। আর আমরা এখান থেকে ম্যানুয়ালি যে ড্রাইভগুলো তৈরি করব, যে ড্রাইভে যে ফোল্ডারগুলো বা যে ভিডিওগুলো রাখবো সব আমাদের এইখানে থাকবে। আমরা ড্রাইভ সম্বন্ধে জেনেছি। একজন রেসপন্স করেন প্লিজ। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমাদের আজকের ক্লাস কার্যক্রম প্রায় ইতি টানবো আমি, কিন্তু আমার একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমি ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা, এটা একটু মিনিমাইজ করে রাখি। দেখেন এখন আমরা বলেছিলাম যে সিস্টেম আইকন আর হচ্ছে ইনস্টল আইকন, এগুলো হচ্ছে সিস্টেম আইকন। এখন এই সিস্টেম আইকন এগুলো কেন বা আমরা কিভাবে বিশ্বাস করবো? দেখেন, বা আপনার একটা প্রবলেম হচ্ছে কি আপনার ডিসপিসিটা চলে গেছে বা আপনার হচ্ছে রিসাইকেল বিন চলে গেছে, কন্ট্রোল প্যানেল চলে গেছে, এটা কিভাবে নিয়ে আসবেন? আমি কিন্তু দুইটা প্রশ্নের একটা উত্তরই আপনাদের খুঁজে দিচ্ছি, ঠিক আছে? দেখেন এখান থেকে হচ্ছে আমি রাইট বাটন প্রেস করে পার্সোনালাইজড এখানে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে দেখেন আমি যাচ্ছি কোথায়, আমার এখানে থিমসে যাচ্ছি। আমি একটু দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। এখান থেকে দেখেন এখানে আছে ডেস্কটপ আইকন সেটিংস, আমি এখানে যাচ্ছি। এই যে প্রপার্টিস গুলো আছে আমি এটা কেটে দিচ্ছি, আমার এই পপ আপ মেনুটা প্রয়োজন। দেখেন এখানে হচ্ছে কম্পিউটার, মানে হচ্ছে কি আমার দিস পিসি। ইউজার ফাইল মানে হচ্ছে এখানে আমার নামটা দিয়ে রাখছি, এটা হচ্ছে ইউজার ফাইল। দেখেন নেটওয়ার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে কি রিসাইকেল বিন, তারপর হচ্ছে কি কন্ট্রোল প্যানেল। এই যে প্যানেলগুলো আছে এগুলো কিন্তু ডেস্কটপ থেকে ডিফল্ট ভাবে থাকে। এখন হঠাৎ করে দেখেন আপনার হচ্ছে কি কম্পিউটার এই যে দিস পিসিটা দেখেন এখানে কিন্তু আছে, আপনার এটা চলে গেছে। আমি এখানে এটা আর হচ্ছে রিসাইকেল বিন, আমি দুইটাকে যেহেতু আপনাদের সাথে বেশি পরিচয় করেছি যার জন্য হচ্ছে আমি দুইটাকেই এখান থেকে নিয়ে যাচ্ছি। দেখেন হঠাৎ করে আপনার এটা চলে গেছে, আমি অ্যাপ্লাই প্রেস করলাম, তারপর ওকেতে প্রেস করলাম। দেখেন আমার এখানে কি দিস পিসি আছে বা হচ্ছে রিসাইকেল বিন চলে গেছে না? জি স্যার। এখন এটা হঠাৎ করে যে আমাদের চলে গেছে এটা আমি কিভাবে নিয়ে আসবো? আমি কিন্তু দুইটা কোশ্চেন করেছি, একটা আনসারই দিচ্ছি। এখন এটা ছাড়া তো আমাদের দিস পিসি ছাড়া তো আমাদের কখনোই পসিবল না যে একটা ড্রাইভে যাবো বা এখান থেকে হচ্ছে আমি এটা কোনো একটা ফাইল ওপেন করব। হ্যাঁ, ওপেন করতে পারবো কোনগুলো, যেগুলো হচ্ছে ডেস্কটপে, কিন্তু সবগুলো ফাইল কি ডেস্কটপে রাখা যাবে? আমার ড্রাইভটা পরিপূর্ণ ফুল হয়ে যাবে না? সেক্ষেত্রে হচ্ছে কি আমার ভাইরাস ঢোকার সম্ভাবনা রয়েছে। এখন দেখেন আমি এটা কিভাবে নিয়ে আসবো, সেম মেথড। আমি মাউসের রাইট বাটন প্রেস করব,
পার্সোনালাইজড, এখানে যাব। যাওয়ার পর হচ্ছে দেখেন আমি যাচ্ছি কোথায়, থিমস। থিমস থেকে একটু নিচে স্ক্রল করব, স্ক্রল ডাউন। এখান থেকে দেখেন ডেস্কটপ সেটিংস। তো এখান থেকে দেখেন আমার কোন দুইটা মিসিং হয়েছে, এখান থেকে তারা বলেই দিচ্ছে। এখানে কম্পিউটার আর হচ্ছে রিসাইকেল বিন, আমি এটা চেকমার্ক দিয়ে অ্যাপ্লাই দেন ওকে। দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, দেখছেন দিস পিসি রিসাইকেল বিন পেয়েছি। জি স্যার, পেয়েছি। আচ্ছা ওকে। তো আমাদের আজকের ক্লাসের ইতি আমি এই পর্যন্তই নিব। তার আগে আমরা একটু কথা বলে নিই।